এবং এবার আমরা একটু করে আহ শুনবো, তারপরে আপনারা মনোসংযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? এটা তারপরে আমরা দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ক্লাস এটা শেষ করব। তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। সমস্ত। तो ये तात्पर्य में सर्वप्रथम प्रभुपाद जी बता रहे हैं कि कुछ भी कहीं से भी सुनना भी नहीं चाहिए, पढ़ना भी नहीं चाहिए, कुछ भी किताबें। हाँ? आजकल के जमाने में लोग इंटरनेट में जाकर यूट्यूब में किसी का भी सुन लेते हैं। हाँ? कोई भी पूछते भी नहीं किस संस्था का है व्यक्ति। हाँ? कोई भी कुछ मनोरंजन के लिए कुछ बोलता हो तो सुन लेते हैं लोग। हाँ? कुछ कुछ गृहस्थ भक्त लोग भी बोलते हैं, अरे प्रभु जी वो कृष्ण लीला ही बोल रहा है ना, कृष्ण लीला सुनने में क्या हरकत है। प्रभुपाद जी बोलते हैं, सनातन गोस्वामी का कोटेशन देते हैं प्रभुपाद जी, अवैष्णवमुखोद्गीर्णो भूतम हरिकथामृतम श्रवणम नैव कर्तव्यम सर्पोच्चिष्ट यथापयः। अगर दूध को एक सर्प डस देता है तो वो दूध जैसे के वैसे ही दिखता है, लेकिन पीने वाले को मार देता हो, है? पीने वाला मर जाता हो क्योंकि उसने जहरीला दूध पी लिया उसने। इसी तरह अगर आप एक मायावादी जो कृष्ण अपराधी होता है उसके मुख से सुनोगे आप, तो आपके अंदर जो सेवा भावना है वो खत्म हो जाएगा। आजकल अनेक मायावादी भी भागवत के ऊपर बोलते हैं। आप वृंदावन में जाओगे, 50 लगभग 40-50 सप्ताह चलता हुआ होता है कार्तिक के महीने में। हाँ, और उधर लिखा होता है श्रीमद् भागवत ज्ञान यज्ञ करके। ज्ञान यज्ञ का मतलब मायावादी है वो, 100%। ज्ञान यज्ञ का मतलब क्या है? इम्पर्सनलेस, निर्विशेषवादी। वो लोग अच्छा अच्छा लीला कथा बोलेंगे, गोप गोपियों की, भगवान की कथा, अंत में बोलेंगे तुम भगवान में लीन होकर खुद भी तुम भगवान बन जाओगे, ऐसे बोलेंगे वो। हाँ? ऐसे जो लोग निर्विशेषवादी उनसे सुनना नहीं चाहिए, ये पहला चीज। तो प्रभुपाद की किताब पढ़ने पढ़ने के संबंध में पहला मैं ये आपको बता रहा हूं, क्योंकि वी हैव टू बी क्लियर अबाउट द सोर्स फ्रॉम वेयर वी शुड गेट स्पिरिचुअल इंफॉर्मेशन। आध्यात्मिक विषय हमें किधर से हमें सीखना चाहिए वो पहले मालूम होना आवश्यक है। तो ये एक लड़का, এটা সকলে মিলে যেটুকু শুনলেন, আমার মনে হয় সকলেই তো হিন্দি জানে, হিন্দিতেই হচ্ছে, অসুবিধা হবে না। তো এর মধ্যে থেকে আহ আচ্ছা, সকলে বিষয়গুলো কিন্তু লিখে নিন, কেননা অনুবাদ বললে সময় লাগবে। আচ্ছা প্রভুজি, কেমন করে গেলে ভালো হবে প্রভু, একটু মার্গদর্শন দিন সুরেশ্বর প্রভু। প্রথমে ওরা বলবে, এরপরে লিখবে, তাহলে ভালো হবে। আচ্ছা, অনেকে তাহলে জানে না তো। আপনারা হ্যাঁ প্রথম যারা যারা বুঝে তারা তাদেরকে বলতে হবে। হ্যাঁ, আর একটু হাত তুলুন, তাহলে প্রভুজি সেই নাম ডেকে ডেকে একটু বলবে কি বুঝলেন। এই যে যতক্ষণ শোনা হলো, অনেক ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে। যারা বুঝেন, অনেকে হরে হ্যাঁ, কৃষ্ণ বুঝি নাই, হিন্দি বুঝি না আমি। আপনি বোঝেন না? ও শিবানী মাতাজি, আচ্ছা ঠিক আছে, বাংলায় বলে দেওয়া হবে আগে। এবার বাংলায় বাকিরা বলছে, তো এবার শুনে নিন। কেউ বাংলা বুঝে যারা না, বোঝে, আর কেউ হিন্দি বুঝে না। তোমরা তোমরা তো সিরিয়াল দেখতে দেখতে শেষ তোমরা। আমিও বুঝি না প্রভু হিন্দি। ঠিক আছে, আচ্ছা এখন কোনো চিন্তা নেই। সবার জন্য প্রভুপাদ কাউকে বঞ্চিত করবে না। তার আগে যারা বোঝে তারা বলুক, তাদের ঈশা মুখ বলো। থেকে ঈশা, শুনবো। তুমি তো বুঝো। ঈশা, ঈশা ধর, ঈশা ধর আনমুট করো। হ্যালো প্রভু, হরে কৃষ্ণ। তুমি বলো, হ্যাঁ, তুমি তো বুঝো। প্রভু আমিও মানে তেমন একটা ভালো করে পারি না প্রভু, যেটুকু ইন্টারন্যাশনাল যেটুকু যেটুকু বোঝা গেছে তার থেকে। যতটুকু, একটা দুইটা বলো না। হ্যাঁ, একটা দুটো বললি। আমরা সবাই এখানে তো লজ্জার বিষয় না, আমরা সবাই বললে ভুল হলে প্রভু আছে সংশোধন হবে। এগুলোতে যায়। প্রভু বলো, সমস্যা নেই, বলো। আচ্ছা, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি। এইটুকু বলার মধ্যে আমাদের 6 গোস্বামীর মধ্যে একজন গোস্বামীর নাম নেওয়া হয়েছে, আর সেই গোস্বামী একটা কথা বলেছে। সেই গোস্বামীটা কে, আর তিনি কি কথা বলেছেন? আপনার একজন গোস্বামীর, আমাদের 6 গোস্বামীর মধ্যে একজন গোস্বামীর নাম নেওয়া হয়েছে, তার একটা বক্তব্য প্রভু তুলে ধরেছে।
সেটা কি বলুন, যারা হিন্দি বোঝেন বলুন। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, এখানে সনাতন গোস্বামীর কথা বলা হয়েছে। হুম, উনি বলেছেন যে মায়াবাদীদের মানে কথা শুনলে আর কি, কথা যদি শোনা হয় তাহলে ওটা সর্প উচ্ছিষ্ট দুধের সমান হলো। মানে হুম, দুধ যদিও পবিত্র, মানে খেলে শক্তিদায়ক হবে, কিন্তু যেহেতু সর্প মুখ দিয়ে সেটা বিষে পরিণত হবে। সেই জন্য মায়াবাদীদের ভাষ্য আমাদের শোনা হচ্ছে না। প্রভুপাদ এই কথাই বলেছেন। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল। আর কেউ এই পয়েন্টটা নিয়ে বলবেন? প্রভুপদ এটা তো এটা করছিল, সনাতন গোস্বামী বলেছে। এখন আমার কথা হলো এই, প্রথমে প্রভু কি দিয়ে শুরু করলেন যে এই জিনিসটা করা ডেঞ্জারাস? কোনটা করা ডেঞ্জারাস, ভক্তদের পক্ষে সাবধান হওয়া উচিত কি? হাত তুলুন, হাত তুলে বলুন। এই তো ঘরোয়া প্রোগ্রাম, বলুন, সব কোনো লজ্জার কিছু ব্যাপার নেই। সুরেশ্বর প্রভুর নাম ডাকবে না? প্রভু দুই একজনকে বলতে বলুন না। মানুষেরা যারা আমাকে জানে না, আমাদের ইয়া বলেন, নরহরি প্রভু আমি আছে। পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিবর্তন করেছে। তাদের অজ্ঞতা মিষ্টি বলো, মিষ্টি। তারা আমার প্রভু অব্যক্ত আসতে সর্বোত্তম চান। পরম ভাব সম্বন্ধে বলো। অবগত। বলুন প্রভু। প্রভু আসতে পারে না, এই বাচ্চা লাগে আমি বসে রয়েছি। প্রভু আমি তো প্রশ্নটা মানে আপনি কোথায় থেকে বলার জন্য বলেছিলেন? আমি এরাও আমি সেই কিছু না, রকম ভাব পরিবর্তন করা বক্তৃতা ছিলাম তো। আমি, হ্যাঁ না, আমি বলছিলাম প্রভু যে এই প্রভুজি শুরুই করলেন একটা বিষয়বস্তু দিয়ে, সেই বিষয়বস্তুটা কি, মানে কোন জিনিসটা বিপজ্জনক বললেন প্রভু, বুঝতে প্রভু পারছেন? এটা আমি কিছু শুনতে পাইনি, সে কারণে বুঝতে আচ্ছা পারছি আচ্ছা না। আচ্ছা, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। হ্যাঁ প্রভু বলুন। মায়াবাদীদের ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু তারও আগে কি বললো, এখানে ওখান থেকে কি করা যাবে না আমাদের ভক্ত হয়ে? যা পারলুম, যেখানে ইচ্ছে যা চলে এলো হোয়াটসঅ্যাপে, সেটা শুনতে লেগে গেলুম, এইরকম হুম। করা যাবে না। বড় বিপজ্জনক। আজকে জানেন কত ভক্ত ইসকনে জয়েন করার পর এই চক্করে পড়ে ভক্তি ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? আকর্ষিত হয়ে যাচ্ছে, ওই যে প্রভু বললেন ওই সব ভাগবত সপ্তাহ এদিক ওদিক করে। আমরা তো কাঁচা, আমরা কিছু বুঝি না, কিন্তু প্রভুপাদ বারবার নিষেধ করছেন যে যেখানে সেখান থেকে। আমাদের দরকার কি? আমাদের কি কিছু অভাব আছে পড়ার, শোনার, বলুন? কোথায় কোথায় কোথা থেকে পড়বেন আপনি? বই পড়লে যে কোনো বই নিয়ে হাতে পেয়ে গেলেন, পড়ে নেবেন? আমরা প্রভুপাদের বই পড়বো, জেনুইন। দেখুন, জিনিসটার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। প্রভুজি যেটা বললো, এদিক ওদিক থেকে শুনলে আমাদের ভক্তি কি হবে? যদি দুধটা সাপে মুখ দেয়, দেখতে তো দুধের মতো, সর্বনাশটা কি হবে বলুন? সাপে মুখ দেওয়া দুধ খেলে কি হবে আমাদের? কি হবে বলুন? বিষের বিষ মৃত্যু বিষ হবে। আমাদের শরীরে ছড়ায় যাবে। তাহলে এবার আমার বক্তব্য এদিক ওদিক দিয়ে আমি শুনতে থাকি, অসুবিধা কি আছে? তাহলে আমাদের কোনটা মৃত্যু হবে? আমাদের কোন জিনিসটা আমাদের মৃত্যু হবে? আমরা মরে যাব, নাকি আমাদের মধ্যে কোন জিনিসটা মৃত্যু হবে? প্রভু আমাদের বুঝ- ভক্তিটা মরে যাবে, ভক্তিভাব বুঝতে নষ্ট হয়ে পারছেন? যাবে। বুঝতে পারছেন? এতটা ডেঞ্জারাস জিনিস বলা হলো। যাই হোক, পরের অংশটা শুনুন, মনঃসংযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় এইটা সব থেকে বড় আটকে যায়। প্রভু, প্রভু মাতা সবাই কি বলছি, বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন আর লিখে নিন। লেখার নির্ণয় নিলে কিন্তু শুনতে হবে, হ্যাঁ কি না? কিন্তু মাইন্ড খুব শয়তান, ও দিন রাত আমাদের খেলাচ্ছে, বুঝতে পারছেন? শুনুন একটু ভালো করে। मेरे कार्यक्रम में आ रहा था। हाँ, तो एक भी माला चालू नहीं की थी उसने, शुरुआत के दिन थे। तो हम उसके कमरे में जाते थे कार्यक्रम देने के लिए, लगभग 10-12 लोग आते थे, वो 3-4 विद्यार्थी थे उस कमरे में। तो इसका मेरे कार्यक्रम में बैठना बंद हो गया। मैंने सोचा उनके ही कमरे में जा रहे हैं हम, सिखा रहे हैं, वो क्यों नहीं रहता। उसके फ्रेंड्स बोले कि प्रभु जी वो अनेक दूसरे किताबें पढ़ता हो।
तो ठीक है, एक दिन मैं जब गया कार्यक्रम होने के बाद मुझे कुछ दूध पीना था, तो एक कमरे में अंदर लेके गए, उधर मैं दूध पी रहा था, तो उसके टेबल में देखा तो बाकी अलग अलग संस्थाओं की किताब थी, हाँ? कुछ उपनिषद थे, हाँ? कुछ क्या बोलते हैं उसको, अष्टवक्र गीता, हाँ? ऐसे अलग अलग चीजें थे उसके टेबल में। मुझे तुरंत पता चल गया कि ये तो कुछ अलग अलग उटपटांग चीजों को पढ़ रहा है, इसलिए हमारे भक्तिमय क्लास में उसको रुचि नहीं लग रहा है। समझ रहा आपने? क्योंकि विषय अंदर घुस गया उसका, मर गया वो, मर ही गया प्राय है। उसके शुरुआत में थोड़ा रुचि था उसको, एक दो क्लास आया, उसके बाद अलग अलग किताबें खरीद कर पढ़ने लगा, उसको भक्ति मर ही गया उसका प्राय। तो इसलिए हमें कुछ भी किधर से भी लेकर पढ़ना नहीं चाहिए हमको किताबें, क्योंकि जो किताबें पढ़ते हो आप, वो आपके आध्यात्मिक जीवन का बुनियाद बनने वाला है, फाउंडेशन। अगर फाउंडेशन खोखला हो गया, हाला हो गया, फाउंडेशन ठीक नहीं है, फाउंडेशन टूट गया तो पूरा इमारत ही टूट जाएगा ना। प्रॉपर बुक स्टडी विल मेक यू स्टर्डी। स्टर्डी जानते हैं? स्टर्डी, स्टर्डी मीन्स इफ यू स्टडी प्रॉपर बुक्स यू विल बिकम मजबूत, एकदम स्ट्रांग, स्टडी बन जाओगे आप आध्यात्मिक जीवन में। जैसे कभी कभी डॉक्टर आपको दवाई देता है, टैबलेट देता है, टैबलेट खाते हो फिर भी बुखार ठीक नहीं होता, लेकिन अगर डॉक्टर बोलता है कि 3 दिन से मैं दवाई दे रहा हूँ, ठीक नहीं हो रहा, इधर आ जाओ आज, एक इंजेक्शन दे देते हैं, एक मोटा इंजेक्शन देता है, तुरंत आपका बुखार मिट जाता है। तो प्रभुपाद की किताबें इंजेक्शन जैसे हैं, सीधा पहुंच जाते हैं आपके शरीर के अंदर, हाँ। इसलिए प्रभुपाद के लेक्चर्स हो, प्रभुपाद जी की किताबें हो, ध्यानपूर्वक अगर कोई उसको सुनता हो, पढ़ता हो, उसके अंदर कृष्ण भावनामृत जग जाएगा बहुत आसानी से। तो अभी प्रभुपाद की किताबों को कैसे पढ़ना, उस হরে কৃষ্ণ, হরি বল। তো কি মেন পয়েন্ট বলা হলো, সবাই একটু যারা লিখে নিয়েছেন লেখা থেকে বলুন। যারা লিখেছেন লেখা থেকে বলুন। প্রশ্মি বল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হাত তুলুন, একজন একজন করে বলবেন। প্রশ্মি বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি হুম, হিন্দি বুঝি না প্রভু, ওই যে থোড়া থোড়া বুঝি। প্রভু যেটা বুঝলাম যে আমাদের সামনে যে যে বইটা আসবে সেটা আমরা পড়বো না, সেটা পড়লে আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক মৃত্যু হয়, এটা বলেছেন। তারপর বলেছেন প্রভুপাদ যে আমাদেরকে গ্রন্থগুলো লিখেছেন, এটা হচ্ছে ফাউন্ডেশন এর ভিত্তি। এই ফাউন্ডেশনটা যদি নড়ে যায় তাহলে কি হয়, মানে সব শেষ হয়ে যায়। এই প্রভু হুম, এইটুকুই বুঝেছি, আর বুঝিনি। ঠিক আছে। অর্পিতা পাল মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু আমরা যদি মানে প্রভুপাদের গ্রন্থগুলো যদি অধ্যয়ন না করে যদি অন্যান্য অধ্যয়ন গ্রন্থ করি, তাহলে আমরা ভক্তি জীবন থেকে তাড়াতাড়ি দূরে সরে যাব, এবং যেটা মানে মহারাজ নিজের স্টুডেন্টের মধ্যে দেখেছেন ওইটাই বলেছেন। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আশা শুরু করে দিয়েছিল, ভক্তি করছিল, তা হঠাৎ দেখলো আশা বন্ধ কেন করে গেল, তার কারণ খুঁজে পাওয়া গেল অন্য সংস্থার বই টেবিলে গিয়ে দেখলো এসব। বুঝতে পারছেন? একটু একটু মাথা কাটিয়ে এটাগুলো চিন্তা করবেন যে দেখুন, আসছিল, জয়েনও করেছিল, কিন্তু ওই যে এদিক ওদিক পড়ার অভ্যেস, ওই জন্যে ভক্তি বন্ধ হয়ে গেল। আচ্ছা, খুব ভালো পয়েন্ট। এইরকম পয়েন্ট বলবেন, জেনারেল নয়, যে কেস হিস্ট্রি, যেটা প্রভুজি বললেন। প্রভুজি মহারাজ নন তো, রাধেশ্যাম প্রভু, প্রভু বলে বলুন। আচ্ছা, সুজন দেবনাথ প্রভু বলুন, কি বলছিলেন বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। হুম, উনি বলেছেন যে আমরা যদি ভগবত গীতা নিয়মিত করি, তাহলে বিল্ডিং এর যে একটা ফাউন্ডেশন, হ্যাঁ, হুম, ওই ফাউন্ডেশন মানে আমাদের ভক্তি জীবনটা শক্তিশালী হবে প্রভু। হুম। না, ভগবত গীতা পড়ি মানে কোন ভগবত গীতা? যে কোনো ভগবত গীতা? না না, যথাযথ শ্রীমদ ভগবত গীতা যথাযথ ছিল। ওইটাই বলতে হবে, ওটাই সাবজেক্ট তো প্রভু, ওটাই সাবজেক্ট। আমাদের প্রভুপাদের ফাউন্ডেশনটা ভগবত। শক্তিশালী হবে। আর কন্যাশ্রী দাস বলো। হরে কৃষ্ণ, কন্যাশ্রী। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ বলেছেন যে আম, আহ,
আমাদেরকে যে 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 মানে যেখানে সেখান থেকে আমরা বই পড়বো না। বই পড়লে আমাদের ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যাবে। আমরা যেমন যখন অসুস্থ হই, যখন আমরা ওষুধ সেবন করি, তখন ওষুধ সেবন করি, তো প্রভুপাদের বইও সেই রকম ইনজেকশনের মতো, যে আসো একটা গ্রন্থ পড়ো এবং ইনজেকশন দিয়ে যাও, একদম সবকিছু আহ মানে আমরা ভক্তি জগতে ফিরে পেতে মানে করতে পারবো আর কি, বুঝতে পারবো, ভালো যাতে পয়েন্ট। আমাদের ভক্তিটা মরে না যায়। অন্যান্য মরে না গ্রন্থ যায়। পাঠ করলে, বিভিন্ন গ্রন্থ পাঠ করলে আমাদের বিভিন্ন দিকে মন যাবে এবং বিভিন্ন দিকে আমাদের আহ কি বলবো, মেধাটা চলে যাবে। তো বিভিন্ন দিকে যদি আমরা সংগ্রহ করি, তাহলে তো আমরা সঠিকটা শিখতে পারবো না, জানতে পারবো না। তাই আমাদেরকে প্রভুপাদের বই, একমাত্র প্রভুপাদের দেখানো বই, তার লিখিত বই আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে, তাহলেই আমরা সঠিক পথে চলতে পারবো এবং সঠিকটাই জানতে পারবো এবং সবাইকে সঠিকটাই বুঝাতে পারবো। হুম। তো আর কেউ বলবেন যে কি বলা হলো? মোটামুটি মোটামুটি কভার হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তার মানে যা ইচ্ছা তাই শোনা যাবে না, আর যা ইচ্ছা তাই পড়া যাবে না, নিজের মন অনুযায়ী চলা যাবে না। আমরা পরিকল্পনা নানান বই থাকবে, দেখে পরমার্থিক বই কেন আমরা পড়বো? আমাদের কিসের অভাব আছে? আমি জানি, আমি তো কাঁচা, আমি জানি কোনটা মায়াবাদী বই। ওই যে প্রভুজি বললেন না প্রথমে, যে বৃন্দাবনে কতগুলো 50% প্রভুজি বলে দিলেন মায়াবাদ। চিন্তা করে দেখুন, বৃন্দাবনের জায়গায় আপনি গেছেন, এইসব বাঁচতে আপনি আমি পারবো যে কোনটা মায়াবাদী লেকচার আর কোনটা না? আর কোন হোয়াটসঅ্যাপে, বৃন্দাবনে যাওয়া দূরের কথা, আপনার হোয়াটসঅ্যাপে তো 50টা মেসেজ আসবে, সবই পরমার্থী। যা ইচ্ছা তাই দেখবো? কে কে বলবে? কেন দেখবো আমি? দেখলে কি সর্বনাশটা হবে? তো এর পরের অংশটা শুনে নিন, সবাই মন দিয়ে শুনুন, পয়েন্ট গুলো একটু লিখে নিন। আচ্ছা, যারা হিন্দি বুঝতে পারছিলেন না, তারা মোটামুটি সবার মুখ থেকে শুনে বুঝতে পারছেন তো এবার আস্তে আস্তে? হরে কৃষ্ণ। হুম। के बारे में कुछ चर्चा करेंगे। प्रभुपाद की किताबों में स्पेशल क्या है कि हमें रोज पढ़ना चाहिए? परम पूज्य गौर गोविंद महाराज, हाँ, एक आर्टिकल लिखा उन्होंने प्रभुपाद जी के किताबों के संबंध में। उधर वो बताते हैं कि समुद्र को रत्न गर्भ बोलते हैं, हाँ? रत्न गर्भ। लेकिन समुद्र में अगर आप ऊपर ही ऊपर तैरोगे, आपको क्या मिलेगा? आपको सिर्फ मछली मिलेंगे बस, हाँ? लेकिन आप अगर डाइवर्स जो होते हैं वो अंदर जाते हैं, हाँ? एकदम गहराई से, उनको रत्न मिलता है, नवरत्न मिलता है। आपको क्या चाहिए? मछली चाहिए, नवरत्न चाहिए? हाँ, तो हम प्रभुपाद की किताबों को भी कैसे पढ़ना चाहिए, आज हम बोलने वाले हैं। हाँ, ये 3 लेवल पर, लेवल 1, लेवल 2, लेवल 3 अभी बताएंगे। আমি চাইছি নতুন কেউ বলুন, যারা শুনলেন হিন্দিতে, তো একটা ছোট্ট সুন্দর উদাহরণ দেওয়া হলো, কারোর হাত প্রভু দেখছি না। প্রভুজি হরে কৃষ্ণ, আমি শ্রীরাম দাস, যদি কিছু অনুমতি দেন কিছু বলতে চাই এখান থেকে। হ্যাঁ, বলুন 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 বলুন। প্রভুজি বলেছেন সমুদ্রে যারা উপরে উপরে থাকে হ্যাঁ, তারা শুধু মাছকে পাবে, আর যারা একদম গভীর জলের নিচে, সমুদ্রের নিচে চলে যায়, তারা কিভাবে হীরা মুক্তা রত্নগুলা পাবে, অতটুক বললেন প্রভু। এর এটা কোন মহারাজের কোট? কোন মহারাজ বলেছেন প্রভুপাদের বই সম্পর্কে? এই সাগরটা কোন কি? মহারাজ হ্যাঁ বলুন, কোন কোন মহারাজ? মহারাজ বলছেন সেটা বুঝি না প্রভু, তবে প্রভু তবে বলবো এখানে আমি? হয়তো বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন মাতাজি, বলুন, শুনি। গৌর গোপাল দাস বলেছেন। গৌর গোবিন্দ মহারাজ, হ্যাঁ, ও সরি, গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ মহারাজ ছিল প্রভুপাদের আচ্ছা অন্যতম। তিনি নেই এখন আচ্ছা আচ্ছা ধরাধামে। আচ্ছা। তো তার মানে, আর এই মহারাজ যার কথা বলা হলো, অত্যন্ত প্রভুপাদের প্রিয়, অত্যন্ত, যেমন শিল প্রভুপাদের মানে কি বলবো, পরম বৈষ্ণব। তো তিনি তিনি বললেন যে তিনি হ্যাঁ বললেন যে আমরা যদি অন্যান্য গ্রন্থগুলো পড়ি, সাধারণ গীতা এমনি সব পড়ি, সেগুলো সমুদ্রেতে আমাদের উপরে সাঁতার কাটার মতো হবে, এবং সমুদ্রের উপরে না, সাঁতার এখানে কাটলে একটু আমরা কি গন্ডগোল পাবো? হয়ে যাচ্ছে মাতাজি, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ,
উনি সমুদ্রের উপরে বলছেন সাঁতার কাটলে শুধু মাছ পাবো, এটাই বললেন না তো? না আর না, অন্যান্য গ্রন্থ পড়লে মাছ পাবো না। সাগরটা হচ্ছে প্রভুপাদের বই, ওপর ওপর যদি পড়ি, বুঝতে ওপর পারছেন? ওপর যদি পড়ি সেখানে মাছ পাবো, আর যদি খুব আহ গভীরে মানে ডিপলি পড়ি তাহলে ওই অনুধাবন করতে পারবো আর কি, ডিপে আহ সমুদ্রের তলায় যেমন রত্ন পাওয়া যায় সেভাবে রত্ন পেতে পারবো আর আহ কি। ঠিক আহ, আছে। খুব ভালো পয়েন্ট। তো এটা সবাই মাথায় একটু আমাদের ঢুকিয়ে নিতে হবে। ওপর ওপর গ্রন্থ অধ্যয়ন করলে কি পাবো? পাবো রত্ন, পাবো প্রভুপাদের বই থেকে? পাবো না। আহ, আচ্ছা, আরো শিখবো আমরা। ঠিক আছে, এখন এটা মোটামুটি বোঝা গেল, সবাই মিলে বললেন আর একটু এগোই আমরা। ऐसे पढ़ने से हमको पूरा लेवल 1 लेवल पढ़ना चाहिए। आज हम बोलने वाले हैं। हाँ, ये 3 लेवल पर, लेवल 1, लेवल 2, लेवल 3 अभी बताएंगे कैसे पढ़ने से हमको पूर्ण रूपेण हम लाभान्वित हो सकते हैं। हाँ, तो ये यही बताते हैं। हाँ, प्रभुपाद की किताब में प्लेन इंग्लिश, बहुत सरल अंग्रेजी है, कोई भी समझ सकता है। एक लड़का, उसको इंग्लिश आता ही नहीं था, उसको हिंदी बोलता था वो। हाँ, लेकिन हमारे रीडिंग ग्रुप में ज्वाइन किया वो, 6 महीने में एकदम फ्लुएंट इंग्लिश बोलने लगा। सब लोगों ने पूछा, अरे किधर कोर्स अटेंड किया? बोला एक ही कोर्स अटेंड किया, प्रभुपाद बुक रीडिंग में ज्वाइन किया, बस इतना है। ऐसे बुक रीडिंग उसको पढ़ने की इच्छा हुई, उसको चांस भी मिला रोज एक एक पैरा, दो पैरा पढ़ने के लिए। ऐसे पढ़ते 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 उसके इंग्लिश का इम्प्रूवमेंट भी हो गया उसका। है, और वो बोला कि प्रभुपाद की इंग्लिश बहुत सरल इंग्लिश है। करेक्ट है ना? कुछ जटिलता नहीं है, छोटे छोटे सेंटेंस प्रभुपाद जी बोलते हैं। हाँ, আচ্ছা, সবুজ তুমি হাত তুলেছিলে, এইখান থেকে বলো। সবুজ। প্রভুজি, এখানে বলা হচ্ছে যে যে যতই যে ইংলিশ যদি নাও পারে, এতই সরল ইংলিশ, ইংলিশ পড়লেই সেটা বুঝে যাবে, এতই সরল। হ্যাঁ, তো প্রভুপাদের বইয়ের ইংরেজি ভাষাও অত্যন্ত সহজ। সবাই লিখে নিন, এটা 1 নম্বর পয়েন্ট লেখা ছিল। যারা হিন্দি বুঝতে পারছিলেন না তারা লিখে নিন। और प्रभुपाद जी के किताबों में अनेक सरल उदाहरण भी प्राप्त होते हैं। आसान से समझने वाले उदाहरण, छोटे छोटे उदाहरण। जैसे अगर आप पेट में भोजन डालोगे तो सारे अवयवों को पहुंच जाता है। ऐसे नहीं अगर नाक में डालते हो, आंखों में डालते हो, कान में डालते हो भोजन, एक ही छिद्र में डालते हो, क्या छिद्र है वो? मुंह है। इस तरह के सरल उदाहरण देते हैं प्रभुपाद जी। इस तरह कृष्ण को पूजा करो, बाकी सब देवता खुश हो जाएंगे। बहुत सरल उदाहरण है प्रभुपाद की किताबों में ऐसे। ऐसे शास्त्र बताते हैं कि हमारे शरीर एक रथ है और हम रथ में सफर करने वाले पैसेंजर है। लेकिन प्रभुपाद ने रथ के बदले दूसरा उदाहरण दे दिया। क्या दिया? कार का। क्योंकि आजकल कितने लोग ऑफिस रथ में जाते हैं, कार में जाते हैं, इसलिए कार का उदाहरण दिया, कार ड्राइवर बोला। तो हमको समझने वाले बात ऐसे बताया। एन एलिवेटेड डिवोशनल। 2 নম্বর পয়েন্টটা কেউ বলুন যে বলেননি এখনো কিছু, যারা বুঝতে পারলেন। 2 একটা নম্বর। বাবা আমি একটা বুঝছি শব্দ। খুব প্রভুপাদ ভালো, বলুন। এই তো বললেন আপনি বুঝতে পারেন না, কত সুন্দর বুঝতে পারলেন, বলুন। বলছেন না কৃষ্ণ পূজা করতে, একটা শব্দ বুঝছি বাবা। বাহ, আপনার আগ্রহ দেখে খুব ভালো। দেখুন মাতাজি তো হিন্দি বোঝে না। হ্যাঁ, বলুন বলুন মাতাজি, এই বলুন। এই পয়েন্টটা আমি বিস্তারিত বলবো, কৃষ্ণ পূজার ব্যাপারটা হ্যাঁ, উনি আপনি যেটা বলবেন বললেন। মাতাজি, আমি দেখতে চাইছি। আচ্ছা আপনি তো আচ্ছা, সব ওকে, আপনি তো সবই ঠিক আমি চাইছি সবাই বেশ পার্টিসিপেট করুক সবাই। আচ্ছা, ঠিক আর কে আছে। বলবে যারা হিন্দি জানে? অর্পিতা তারপরে পাল, যদি কেউ না অর্পিতা থাকে পাল, আমি। অর্পিতা পাল বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মানে প্রভুপাদ বলেছেন যে মানে আমরা যদি ভগবানের পূজা করি তাহলে অন্যান্য সমস্ত দেবরাই সন্তুষ্ট হবেন, এক কথায়। আহ, প্রণাম। বৈশিষ্ট্যটা কি? প্রথম প্রভুপাদের বইয়ের বৈশিষ্ট্য আরেকটা প্রথম। উদাহরণ দিছিল, কিসের বিলে সব জায়গায় পড়ে যায়। হ্যাঁ, প্রভু এখানে বলছিলেন যে ওই যে পেট মে ভোজন মানে ডালনে সে, বলছে কি যদি আমরা বাংলায় বলুন, শরীরে, বাংলায়। আমি বাংলাই বলছি, মানে এই লাইনটা বলছিল মানে কি আমরা যদি খাই, আমরা যদি হুম, খাবারটা পেটে দিই তাহলে কি হ্যাঁ হবে? সারা হ্যাঁ শরীরে সেটা পৌঁছে যাবে তার গুণাগুণ। হ্যাঁ আর হ্যাঁ কিন্তু আমরা কখনোই আমরা খাবার কখনো চোখে দেব না, কানে দেব না, এটা হ্যাঁ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমরা সেটা ঢালবো না, খাবারটা পেটেই দেবো। সেরকম হ্যাঁ ভাবে আমরা যদি কৃষ্ণকেই পূজা করি
তাহলে সব হ্যাঁ জায়গায় সব দেব দেব দেবী সব জায়গায় পৌঁছে যাবে সেই পূজা। এই না আলাদা করে কিছু করতে হবে না, শুধু কৃষ্ণকে পূজা করলে হবে। আরেকটা যেটা বলছিলেন শরীরের রথ, শরীর আর রথের কথা, যে আমরা হলাম, শরীর হলো রথ আর আমরা হলাম যাত্রী। তা সেটা বলতে গিয়ে প্রভুপাদ একটা খুব সহজ এক্সাম্পল দিয়েছে, এখনকার যেটা এক্সাম্পল, যে আমাদের শরীরটা হচ্ছে গাড়ি আর আমরা হলাম তার ড্রাইভার। হুম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমি বলছি যে প্রভুপাদের বইয়ের যদি বৈশিষ্ট্য বলা হয়, এখন অবধি কোন দুখানা বৈশিষ্ট্য আপনারা কে বলবে? প্রভুপাদের বইয়ের প্রথম বৈশিষ্ট্যটা, দুটো বৈশিষ্ট্যের কথা বলা হলো, 1 নম্বর বৈশিষ্ট্যটা কি? আর অন্য কেউ বলুন, মানে যারা নতুন এখনো অব্দি কিছু বলেননি তেমন কেউ বলুন প্রভুপাদের বইয়ের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা কি বলুন। কেউ কি বলবে না আমি বলবো? না, আমি চাইছি সকলে বলুক, সকলে জানে প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল। কেউ মাইক খুলে বলুন বা হাত তুলুন, প্রভুপাদের বইয়ের বৈশিষ্ট্য। আর না হলে প্রভুজি নাম ধরে ডাকবে কিন্তু। আচ্ছা প্রভুজি, আপনি কারোর নাম বলুন বলতে। প্রভুজি আছেন? মানুষ আছে নরহরি প্রভু আছে। এরকম যারা মিছিল বলো, তারা ভগবান মনে করে, এই বলো, বা কেউ তারা এর পেছনের উৎস তারা জানে। আচ্ছা ঠিক আছে, সুনীল মালার মাতাজি বলবেন, বলুন হ্যাঁ, দুটো বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি আমি যেটা বুঝলাম ইংলিশের ব্যাপারটা বলছিলেন, যে ওই একটা ছেলে সে ইংলিশ একদম জানতো না, কিন্তু দেখা গেল সেই বইগুলো পড়তে পড়তে এত সহজভাবে ইংলিশ আছে, যেটা কিন্তু পড়তে পড়তে দেখা গেল একটা সময় ও ভীষণ ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছে। তার মানে এখান থেকে হুম, দুটো বুঝলাম, যে প্রভুপাদের বই পড়লে আমরা খুব সুন্দরভাবে ইংলিশ শিখে যাব। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইংলিশটা অনেক সহজ, হুম, সহজভাবে ওখানে লেখা আছে, আমরা অনেক সুন্দরভাবে তার মানেটা বুঝতে পারবো। হুম। আচ্ছা, আর দ্বিতীয় হলো যে প্রভুপাদের বইয়ে সহজ সহজ উদাহরণ দেওয়া আছে, তাই তো? আর হ্যাঁ, হ্যাঁ, সহজ ভাবে। প্রভুপাদের ভাষা হচ্ছে অত্যন্ত সরল। ইংরেজি যদি সরল হয় তাহলে বাংলায় অনুবাদটা কি জটিল হবে? কে বলবে? আমরা তো বাংলা বই পড়ি সবাই। ইংরেজিটা যদি সোজা হয় তাহলে বাংলায় সরল হবে না, বাংলাতে জটিল হয়ে যাবে প্রভু? সরল হবে প্রভু, সরল হবে। তাহলে দুটো বৈশিষ্ট্য শিখলাম, প্রভুপাদের বই অত্যন্ত সরল আর সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এটা দুটো লিখে নেবেন সবাই, হ্যাঁ? আর তাহলে কি হবে, আপনারা যখন প্রচার করবেন বলবেন দেখো প্রভুপাদের বইয়ের এই হচ্ছে বৈশিষ্ট্য। এবার 3 নম্বরে আমরা শুনবো, মন দিয়ে শুনুন, লিখে নিন, হ্যাঁ? মোড আর আমি চাইবো আপনারা সবগুলো এগুলো শুনে নিয়ে, এইটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা সবাইকে ভক্তদের যারা বাংলায় বোঝাবেন, এরম করে প্রচার করবেন, হ্যাঁ? তাহলে তারাও বই পড়তে শিখে যাবে, বুঝতে পারছেন? তো সেই জন্য লেখাটা শুধু আপনার জন্য নয়, আপনি প্রচার করে আর বাকিদের পড়াতে আগ্রহী করবেন। এগুলো অনেক কষ্ট করে সুন্দর করে লেখা হয়েছে। मेड इजी। देखिए, ये भक्ति के विज्ञान को समझना हो साधारण काम नहीं है, लेकिन प्रभुपाद जी बहुत सरलता से इसको समझ आए हैं। हाँ, जैसे प्रभुपाद जी बताते हैं, हाँ, इस दुनिया में हर एक इंसान मैत्री जोड़ता है कुछ अपेक्षा हेतु रखते हुए, करेक्ट है ना? हाँ, कोई भी, इसलिए सब लोग इस दुनिया में कुछ ना कुछ हेतु लेकर ही जोड़ते हैं किसी के साथ। लेकिन प्रभु जी बोला कि लेकिन माँ और बच्चे के बीच में प्रेम है, वो निस्वार्थ प्रेम है। वो इसी तरह भगवान और जीवन के बीच में प्रेम निस्वार्थ प्रेम है। तो इस तरह उदाहरण के द्वारा समझाते हैं प्रभुपाद जी। और चौथा, कॉम्प्लेक्स फिलोसॉफिकल कॉन्सेप्ट। 3 নম্বরটা সবাই যাতে লিখে নিতে পারে, কে বলবে? একজন কেউ হাত তুলুন যে প্রভু 3 নম্বর পয়েন্ট থেকে এইটা বুঝতে পারলাম। সকলে শুনছেন তো? কাজ করতে করতে হলো কানটা এদিকে রাখুন, কোনো অসুবিধা নেই, আমি জানি ওখানে আপনাদের অনেক বেলা, সবাই কাজ করছেন, কিন্তু কানটা এখানে রাখুন। এখানে বলা আছে যে অতএব অতীত বর্তমান ও ভবিষ্যৎ নরহরি বলেন, অরণ্য। ষড়যন্ত্রের কলস থেকে মুক্ত না আমি বলছিলাম একটু আবার যদি মানে রিভিউ করতেন একটু শুনতাম। আচ্ছা, আর একটু পেঁচিয়ে দেবো? ঠিক আছে, আমি পেঁচিয়ে একটু দিচ্ছি, তাহলে শুনে বলবেন। सिंप्लीफाइड। भगवान
प्रभुपाद बुक रीडिंग में ज्वाइन किया, बस इतना है। ऐसे बुक रीडिंग उसको पढ़ने की इच्छा हुई, उसको चांस भी मिला रोज एक एक पैरा दो पैरा पढ़ने के लिए। ऐसे पढ़ते 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 उसके इंग्लिश का इम्प्रूवमेंट भी हो गया उसका है। और वो बोला कि प्रभुपाद की इंग्लिश बहुत सरल इंग्लिश है, करेक्ट है ना, कुछ जटिलता नहीं है, छोटे छोटे सेंटेंस प्रभुपाद जी बोलते हैं हाँ? और प्रभुपाद जी के किताबों में अनेक सरल उदाहरण भी प्राप्त होते हैं, आसान से समझने वाले उदाहरण, छोटे छोटे उदाहरण। जैसे अगर आप पेट में भोजन डालोगे तो सारे अवयवों को पहुंच जाता है, ऐसे नहीं नाक में डालते हो, आंखों में डालते हो, कान में डालते हो भोजन, एक ही छिद्र में डालते हो, क्या छिद्र है वो, मुंह है। इस तरह के सरल उदाहरण देते हैं प्रभुपाद जी। इस तरह कृष्ण को पूजा करो, बाकी सब देवता खुश हो जाएंगे। बहुत सरल उदाहरण है प्रभुपाद की किताबों में ऐसे। जैसे शास्त्र बताते हैं कि हमारे शरीर एक रथ है और हम रथ को रथ में सफर करने वाले पैसेंजर है, लेकिन प्रभुपाद ने रथ के बदले दूसरा उदाहरण दे दिया। क्या दिया, कार का। क्योंकि आजकल कितने लोग ऑफिस रथ में जाते हैं, कार में जाते हैं, इसलिए कार का उदाहरण दिया, कार ड्राइवर बोला। तो हमको समझने वाले बात ऐसे बताया, एलिवेटेड डिवोशनल मोड्स मेड इजी। देखिए ये भक्ति के विज्ञान को समझना हो साधारण काम नहीं है, लेकिन प्रभुपाद जी बहुत सरलता से इसको समझ आए हैं। हाँ, जैसे प्रभुपाद जी बताते हैं, इस दुनिया में हर एक इंसान मैत्री जोड़ता है कुछ अपेक्षा हेतु रखते हुए, करेक्ट है ना, हाँ, कोई भी। इसलिए सब लोग इस दुनिया में कुछ ना कुछ हेतु लेकर ही जोड़ते हैं किसी के साथ। लेकिन प्रभुपाद जी बोला कि लेकिन माँ और बच्चे के बीच में प्रेम है, वो निस्वार्थ प्रेम है वो। इसी तरह भगवान और जीवन के बीच में प्रेम निस्वार्थ प्रेम है। तो इस तरह उदाहरणों के द्वारा समझाते हैं प्रभुपाद जी। और चौथा এবার অরণ্য বলো 3 নম্বর পয়েন্ট, লাস্টের পয়েন্টটা বলো, বাকি দুটো বলা হবে লাস্ট। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু মানে রাধেশ্যাম প্রভু বলছে যে ভক্তি বিজ্ঞান যেটা, সেটা বোঝাচ্ছে খুবই একটা অসাধারণ, এটা সাধারণ ব্যাপার নয়। কিন্তু প্রভুপাদ খুব সহজে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে যেন সবাই বুঝতে পারে, খুব সহজ ভাবে সেটা বুঝাইছে। তো মানুষ এখানে আমাদের সবাই কোনো না কোনো একটা সম্পর্কে জড়িয়ে আছে। তেমনি মা আর বাচ্চা যেরকম একটা নিঃস্বার্থ ভালোবাসা, মানে তার মধ্যে কোনো স্বার্থ নেই, তেমনি আমাদের সাথে ভগবানের সাথে ওরকম একটা ভালোবাসা রয়েছে যেখানে কোনো স্বার্থ নেই। খুব ভালো পয়েন্ট। হরে কৃষ্ণ প্রভু। তো এটা বুঝতে পারলেন তো, এটা 3 নম্বর লিখে নিন যে আমাদের ভক্তির রহস্যটা, বিজ্ঞানটা খুব কঠিন বোঝা, কিন্তু প্রভুপাদ বইয়ে উদাহরণ দিয়ে দিয়ে ভগবানের সাথে ভক্তি বলতে জিনিসটা কি, তার বিজ্ঞানটা কি, সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যেমন মা আর বাচ্চার মধ্যে যে প্রেম, যেটা নিঃস্বার্থ, মোটামুটি নিঃস্বার্থ একদম বলা যাবে না এই জড়জগতে, কিন্তু কাছাকাছি যায় জিনিসটা, মানুষ ভক্তিটা একটুখানি অনুভব করতে পারে। যে এর পরের অংশটা শুনবেন সবাই মন দিয়ে, রেডি থাকবেন। कॉम्प्लेक्स फिलोसॉफिकल कॉन्सेप्ट्स सिंप्लीफाइड। भगवान तत्व ही बहुत गूढ़ तत्व है, प्रभुपाद सरलता से उसको समझाते हैं। जैसे ब्रह्मन, परमात्मा, भगवान, इसको समझाने के लिए प्रभुपाद एक सरल उदाहरण देते हैं, वो दिखाएंगे हैं। ये 3 चीज को कैसे समझाते हैं प्रभुपाद जी, कुंती महारानी की किताब में समझाते हैं। जैसे ज्ञानी लोग ब्रह्मन के रूप में परम सत्य को देखते हैं, अब योगी लोग परमात्मा के रूप में अपने हृदय में अंतर्यामी को देखते हैं, और भक्त लोग भगवान कृष्ण के रूप में उनको देखते हैं। बहुत सरल उदाहरण देते हैं प्रभुपाद जी। देखिए एक पहाड़ को दूर से देखिए, ऐसे दिखता है, बादल जैसे दिखता है, उतना क्लैरिटी नहीं है उसमें। और थोड़े निकट जाकर देखा ऐसे दिखता है। अभी देखिए हरियाली और बढ़िया दिखता है कि नहीं, और भी निकट जाते हैं, कोई चल रहे हैं, कोई आ रहे हैं, गाय चल रही है, इसी तरह 3 लेवल का अंडरस्टैंडिंग है। देखिए आप लोगों को गमबूट्स मालूम है, गमबूट्स, नीचे से इधर तक होता है, घुटने तक। अगर आपने गमबूट पहन लिया, कीचड़ में भी, पत्थरों में भी, कांटों के बीच में भी आप चल सकते हो, आपको मुश्किल नहीं है। तो प्रभुपाद की किताब पढ़ना गमबूट जैसा है, क्योंकि अगर आपने अच्छी तरह पढ़ लिया ना प्रभुपाद की किताबें, तो आप इस दुनिया में, माया के नगरी है दुनिया,
इसके बीच में भी आप शांति से आपका भक्ति चलता रहेगा। सही ढंग से हमने प्रभु गीता पढ़ लिया तो हमको कुछ डर नहीं, क्योंकि यह एक फायर टॉर्च जैसा है। अगर आपको अंधेरे में आपके पास बड़ा टॉर्च लाइट हो, आप उसको सामने डालो, आपको डर नहीं होगा कि कुछ बिच्छू नहीं तो कुछ सर्प आ सकते हैं। टॉर्च हो तो आपको डर नहीं। हाँ? इसी तरह ये दिव्य ज्ञान एक टॉर्च के रूप में काम करेगा, एक गमबूट के रूप में आपको सुरक्षा प्रदान करेगा। और খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হলো, দেখি কে বলবে, নতুন লোক কেউ বলুন। সুন্দর সুন্দর জিনিস বলা হচ্ছে কিন্তু রত্ন ছড়ানো হচ্ছে, তুলে নিন সবাই। হ্যাঁ, কে বলবে? নইলে প্রভুজি নাম ডাকবে কিন্তু, নিজের থেকে বলুন। প্রভুজি একজন দুজনের নাম বলুন। প্রভুজি আছে না? বলতে পারছি না। সুজন দেবনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমি সামান্য কিছু বুঝতে পারছি। আমরা দূর থেকে অনেক দূরের জিনিসটাকে আমরা অনেক দূর থেকে ক্লিয়ার দেখতে পাই না। হ্যাঁ, যখন আমরা কাছে যাব তখন আমরা এই জিনিসটাকে আরো সুন্দরভাবে অনুধাবন করতে পারবো। যখন আরো কাছে যাব তখন একবারে ক্লিয়ার ভাবে দেখতে পাবো। এই জিনিসটা আমি বুঝতে পারছি প্রভু। আচ্ছা, প্রশ্ন বলো, প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ গীতার মধ্যে অনুবাদে মানে বলেছেন যারা নির্বিশেষবাদী তারা ভগবানকে ব্রহ্মজ্যোতি রূপে ইয়া করে সাধনা করে, আর যারা হচ্ছে হ্যাঁ বলো বলো। আর যারা হচ্ছে ভগবানের ভক্ত তারা পরমাত্মা রূপে ভগবানকে বিশ্বাস করে। এইটুকু খেতে পারে না, বিদ্যাপাল এরকম খাইতে চায় কিন্তু আর খেতে পারে না, তাদের পেট ভরে। আমি এখানে হ্যাঁ যেটা হ্যাঁ বুঝতে বলুন বলুন। প্রভুপাদের গ্রন্থগুলো যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে যে আমরা এই জড়জগতে যে মায়া, সে মায়াটার সাথে মানে আমরা মায়ার প্রভাবে পড়বো না এবং নিশ্চিন্তে ভগবানের সেবাটা করে যেতে পারবো। আমি নাম চাইছিলাম যেটা বলা হলো সেখান থেকে হলে ভালো হয়। আর কেউ? না, এখানে সব সুনির্মলা হরিপদ দেবী দেশে বলে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি যেটা শুনলাম যে বলছিলেন যে গামবুট পরার কথা, আমাদের গামবুট এবং টর্চের দুটো উদাহরণ দেওয়া হলো এখানে। তো প্রথম কথা যে গামবুট পরলে আমরা কিচড় মানে নোংরার মধ্যে দিয়েও গেলে আমরা সেফলি হেঁটে চলে যেতে পারবো, কোনো রকম নোংরা বা কাঁটা কোনো কিছু আমাদেরকে আহত করতে পারবে না আমাদের পাকে, তাই না? গামবুটটা পা হাঁটু পর্যন্ত হয় আর কি, জুতোটা সেরকম ভাবে আমরা সুন্দরভাবে থাকতে পারি। যদি আমরা এই প্রভুপাদের গীতা পড়ি সেখানে আমরা এই যে মায়া নগরী যে আমাদের প্রতিদিন আমাদেরকে গ্রাস করছে, তা প্রভুপাদের গীতা পড়লে এরকম ভাবে আমরা সেফলি থাকতে পারবো, এরকম গামবুটের মতো। তার বলছিল ফায়ার টর্চের কথা, যেটা ওই অনেক বড় টর্চ, অন্ধকারে যদি আমরা নিয়ে বেরোই তাহলে আমরা অন্ধকারের মধ্যেও খুব সুন্দরভাবে দেখতে পাই। এই এক্সাম্পলটাও বলছিলেন নাকি? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। এখানে আরেকটা বলেছিল, আমরা যখন একটা পাহাড়কে এটা তিনটা ঢেউর মতো দেখেছি, এটা বাদলের মতো দেখা যায় দেখতে। যখন আমরা সামনে যাই তো সেটা আমরা বুঝতে পাই এটা একটা পাহাড়। তারপরে দেখা যায় যে সেখানে গ্রিন, এটা দূর থেকে দেখা যায় যে এসব বাদলের ঢেউ, বাদল যেরকম এরকম। আর যখন আমরা কাছাকাছি যাই তখন আমরা বুঝতে পাই এটা একটা পাহাড়। তারপরে দেখা যায় এটা গ্রিন, সচ্ছল, একদম হাবিলি গ্রামের পরিবেশ, নর্মাল, ন্যাচারাল। তারপর আবার দেখা যায় যে সেখানে মানুষও বসবাস করছেন, গৃহপালিত পশু আদি আছে, যেমন গোবর্ধন বৃন্দাবন, ঠিক এই টাইপের বোঝা তো যায়। এই তিনটে উদাহরণ, এই যে বিষয়টা ছিল প্রভুপাদের পুস্তকের কি বৈশিষ্ট্যের কথা এটা বলা হচ্ছে। যেমন প্রথমে হলো যে সরল ইংলিশ বা আমার প্রভুপাদের বই সরল, দ্বিতীয় হচ্ছে সুন্দর উদাহরণ, তারপর তৃতীয়টা কি কে বললো? প্রভুপাদের বৈশিষ্ট্য যদি আমরা 1 2 3 করে গুনি, 1 নম্বরটা কি শুনেছি? প্রভুপাদের বইয়ের বৈশিষ্ট্য কি? প্রভুপাদের পুস্তকের বইয়ের বৈশিষ্ট্য কে বললো? প্রভুপাদের বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল। আচ্ছা, 2 নম্বর? ভগবান বলছেন পাপ বিদুরিত হয়েছে, সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন।
খুব সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব ভালো উদাহরণ, সরল উদাহরণ, সুন্দর সুন্দর। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে মা এবং সন্তানের মতো নিঃস্বার্থ ভালোবাসা। না, 3 নম্বরের বৈশিষ্ট্যটা কি ছিল? মানে ওটা তো বৈশিষ্ট্য। উদাহরণ দেয়া হয়েছে, উদাহরণ আচ্ছা আচ্ছা। চাইছি না। প্রভুপাদ বইয়ের বৈশিষ্ট্য কি 3 নম্বর? খুব সহজ সরল ভাবে উদাহরণ দেন না, তিনি। কোন জিনিসটা এমনিতে শক্ত কিন্তু প্রভুপাদের বই পড়লে সরল ইংরেজি। সরল হয়ে যায়। না, ইংরেজি তো না, প্রভু। না, সেটা তো প্রথম নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্টটা কি? ভক্তির বিজ্ঞানটা হচ্ছে বোঝা খুব কঠিন, ও কিন্তু হ্যাঁ। প্রভুপাদ সেই ভক্তির বিজ্ঞানটাকে সরল করে দিলেন। হ্যাঁ প্রভু। 4 নম্বর পয়েন্টটা যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটা কি? সবাই লিখে নিন, কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য বলা হয়েছে, তার জন্য একটা করে উদাহরণ দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য লিখে নেবেন, তারপরে উদাহরণটা লিখে নেবেন। 4 নম্বরটা যে বিষয় নিয়ে লাস্ট আলোচনা হলো, সেই পয়েন্টটা কি? আপনাকে ওই প্রভুপাদের গ্রন্থে কোন বৈশিষ্ট্যের কথা বলা হবে বলুন? ও মা ও ছেলের মধ্যে যেরকম সম্পর্ক, ওইটা বলা হয়েছিল। হ্যাঁ, ওটা তো তার আগেরটায়, এইবারেরটায় এই দুটো খুব কাছাকাছি। 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য 4 নম্বর, কাছাকাছি। 4 নম্বরটা হচ্ছে ওই প্রভুপাতের গীতা পড়লে আমরা সেফ থাকবো সবকিছু না, না, মায়া না, থেকে তাহলে আমরা আপনার নিজেকে। বৈশিষ্ট্য শুনুন, ওটা তো গামবুটের এক্সাম্পল হলো। আচ্ছা চার আচ্ছা নম্বর পয়েন্টের পর গামবুটটা বলা হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য আচ্ছা। হলো, শুরুতে আসলে আমার নেটের প্রবলেম ছিল, তো শুরুর কথাগুলো শুনতে পাইনি আমি। লিখে নিন যদি কারোর। 4 নম্বর হলো যে ভক্তির যে মানে ভক্তির জটিল বিষয়গুলো। প্রথমে বলেছিল জটিল বিষয়, যেমন একটা জটিল বিষয় হচ্ছে যে কৃষ্ণ কত রূপে থাকে, কোন কোন রূপে কৃষ্ণকে বুঝতে পারে পরমার্থবাদীরা। আর কেউ, কারা ব্রহ্মজ্যোতি, কারা পরমাত্মা রূপে যোগী, 3টে ছবি দেখানো হলো না? আর ভক্ত, ভক্ত কি রূপে দেখে? জ্যোতি নাকি পরমাত্মা রূপে দেখে ও ভগবানকে? হ্যাঁ, পরমাত্মা রূপে, ভক্ত পরমাত্মা রূপে। পরমাত্মা রূপে দেখে ভগবান না। কৃষ্ণ প্রভু রূপে। শ্যাম সুন্দর কৃষ্ণ রূপে, পরমাত্মা রূপে তো যোগীরা দেখে, দর্শন করে। আপনারা 3টে ছবি দেখলেন না? ছবি ছিল। তার মানে এই যে জটিল তত্ত্বটা, যারা নির্বিশেষবাদী, যারা ব্রহ্মকে যারা আলো, ওই যে ছবিটা দেখলেন ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি কৃষ্ণের থেকেই আসছে, বুঝতে পারছেন? কিন্তু ওই ওই জ্ঞানটা কৃষ্ণের সম্পর্কে, যারা কৃষ্ণকে ব্রহ্মজ্যোতি জানে, তাদের জ্ঞানটা সম্পূর্ণ নাকি আংশিক বলুন? প্রভু আংশিক। আংশিক। যেমন যে ওই যে 3টে ওর সাথে উদাহরণ দেওয়া হলো না, এই মেঘের মতো যে একটা পাহাড়কে দেখা যাচ্ছে, সেই জ্ঞানটা পাহাড়ের সম্পর্কে আংশিক না পূর্ণ? যখন দূর থেকে একটা মেঘের মতো দেখা যাচ্ছে পাহাড়টা রয়েছে, সেটা আংশিক না পূর্ণ? আংশিক 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 আংশিক। কিন্তু যখন কাছে গিয়ে দেখলে তো, আরে বাবা, এই পাহাড়টা মেঘের মতো দেখতে, এখানে দেখলাম গাছপালা সবুজ, কি সুন্দর দেখতে লাগছে। সেটা সম্পূর্ণ জ্ঞান নাকি আংশিক? না, সেটাও আংশিক। সেটাও পরমাত্মার মতো। আংশিক। আরো কাছে গিয়ে দেখে, আরে পাহাড়ে গাছপালা আছে, এখানে মানুষজন রয়েছে, গরু ছাগল, কত মানুষ থাকে, কত ঝর্ণা রয়েছে। ওগুলো দূর সেটা থেকে হচ্ছে দেখতে কৃষ্ণ। পাচ্ছিল? দূর থেকে সেটা দেখতে কৃষ্ণ পাচ্ছিল? রূপ। না, এইটা হচ্ছে রাধা কৃষ্ণ, যেটা ভক্তরা আমরা যেটা আছি। তার মানে তাহলে এইটা প্রভুপাদের, এটা অনেক জটিল তত্ত্ব নয়। কাউকে যদি বলেন, আরে ভগবান ব্রহ্মণ, ভগবান পরমাত্মা, ভগবান শ্যামসুন্দর রূপ, এই 3টে বললে বোঝানো যাবে, নাকি যদি এই উদাহরণটা দেয়া যায় তাহলে বোঝানো যাবে? বলুন, কোনটায় ভালো পরিষ্কার হয়ে গেল বলুন? উদাহরণ প্রভু। কেন না, পাহাড়কে দেখছেন, কিন্তু প্রথমে পাহাড়কে মেঘের মতো মনে হয়েছিল, তারপরে পাহাড়কে শুধু এইটুকু মনে হয়েছে অনেক সবুজ গাছপালা আছে। কিন্তু এই পাহাড়ের মধ্যে মানুষজন রয়েছে, ঝর্ণা রয়েছে, ঝর্ণার জলটা মিষ্টি, খেলেন, সেটা যে মেঘের মতো দেখেছে সে জানবে এখানে ঝর্ণা আছে, মিষ্টি জল, বলুন? তো তার মানে প্রভুপাদের বই বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট পড়া। পরের অংশটা শুনুন। कविराज गोस्वामी, कृष्णदास कविराज गोस्वामी एक उदाहरण देते हैं। हाँ, प्रभुपाद की किताब हमें पढ़ना किसके समान है? धान्य खाने के समान है।
आप कल एकादशी का दिन हम लोग धान्य खाते नहीं, करेक्ट है ना, तो उससे थोड़ा कमजोरी होता है। हाँ? लेकिन धान्य अगर 3-4 दिन नहीं खाओगे बहुत कमजोरी होगा आपको। हाँ? इसी तरह कितने लोगों का अनुभव है, अगर प्रभुपाद की किताब पढ़ना 1 हफ्ते के लिए छोड़ दिया आपने, थोड़ा आध्यात्मिक जीवन में थोड़ा कमजोर लगा आपको, करेक्ट है ना, आपका अनुभव होगा। आपको रेगुलर नहीं पढ़ते हैं तो कमजोरी होगा आपको। हाँ? इसलिए रोज पढ़ना चाहिए। तो ब्रह्मचारी के लिए यही धर्म है, स्वाध्याय। देखिए कृष्ण बलराम संदीपानी मुनि के आश्रम में जाकर वो खुद ही पढ़ रहे हैं, हमको एक आदर्श उदाहरण प्रस्तुत करने के लिए। एक बार परम पूज्य महाविष्णु महाराज आए थे पूना में, ऐसे ही भागवत क्लास दे रहे थे। एक ब्रह्मचारी ने पूछा, हाँ महाराज जी, काम वासना को कैसे मिटाया जाए? महाराज ने बोला क्या बड़ी बात है, विवाह कर लो, बोला उन्होंने। बोला नहीं नहीं महाराज, विवाह नहीं करना, हमको ब्रह्मचारी रहना है। महाराज बोले ठीक है ब्रह्मचारी रखो, फिर विवाह कर लो। बोला कैसे विवाह, दोनों हो सकता है। वो बोले विवाह करो स्त्री के साथ नहीं, भागवत के साथ। बोला तो उन्होंने पूछा भागवत के साथ विवाह करने का मतलब क्या है महाराज? तो महाराज बोले देखो विवाह के बाद एक व्यक्ति क्या करता है, अपने पत्नी को सिल्क साड़ी पहनाता है, इसी तरह तुम भागवत के ऊपर भी सिल्क पहनाते हैं, मालूम है आपको, देखा आपने, रैप करते हैं भागवत को। तुम एक बीबी को सिल्क साड़ी पहनाने के बदले भागवत को पहनाओ। और नया नया शादीशुदा व्यक्ति क्या करता है, अपने बीबी को लेकर मार्केट में लेके जाता है, कुछ खरीद कर देता है, करेक्ट है ना। इसी तरह महाराज बोले कि कभी भी तुम अकेले मत जाओ, भागवत को लेके जाओ, हमेशा तुम्हारे हाथ में एक भागवत का वॉल्यूम रहना चाहिए। वो बोला नहीं नहीं महाराज टाइम नहीं मिलता पढ़ने के लिए। महाराज ने बोला टाइम मिलता है और नहीं मिलता उसके बारे में बात मत करो, मैं जो बोला तुमको क्या करो, साथ में लेके जाओ। महाराज साथ में लेके जाकर क्या होने वाला है, पढ़ने के लिए टाइम ही नहीं है। महाराज बोले तुम साथ में लेके जाओगे ना, टाइम मिल जाएगा तुमको। और वो ब्रह्मचारी बाद में अपने पास हमेशा एक कॉपी रखता था भागवतम। तो एक दिन स्टेशन में गया, वो टिकट का क्यू 200 लोग थे, खड़े थे क्यू में, तुरंत वो उसको खोलने लगा, खोल कर देखने लगा। ऐसे ही उसके 10-15 पेज हो गए उसको पढ़कर। ऐसे बाद में ब्रह्मचारी बोला मैं पहले महाराज के जवाब मिलने के पहले मैं जब स्टेशन में जाता था, अगर लंबा क्यू हो तो हमारे आंखें इधर उधर देखते हैं, वो कौन जा रही है कौन आ रही है। ऐसे इधर उधर आंखों के पास बुरे आदत है, इसको असत चेष्टा बोलते हैं उसको, असत चेष्टा, असत चीजों में लगते हैं आंखें। लेकिन अगर आपके आंखें भागवत के अंदर घुस गया तो आपका चित्त शुद्धि होता है। अगर आप बैठे हो गाड़ी के अंदर, सुमो में बैठे हो, कार में बैठे हो, हमें शांति से भागवत खोलकर पढ़ते जाना चाहिए। नहीं तो आजकल आप देखते हो गाड़ी के अंदर बैठा हुआ व्यक्ति बाहर देखता कौन जा रहा है, बाहर के व्यक्ति अंदर कौन बैठे हैं, दोनों सब लोग चमार लोग हैं, सब चमड़े देखने वाले हैं, एक दूसरे के चमड़े देखते रहते हैं लोग, कौन गोरा है कौन काला है, कौन खूबसूरत है कौन बदसूरत है। दूसरों को मत देखो, भागवत को देखो। इस तरह बोला उन्होंने, ब्रह्मचारी मस्ट गेट मैरिड टू श्रीमद् भागवत। ठीक है, अभी पढ़ने का तरीका क्या है? आप में से अनेक लोग विद्यार्थी हो। हाँ, इसमें 3 लेवल का पढ़ाई है। पहले बोलते हैं सिस्टमैटिक, उसके बाद में थीमेटिक। अभी सिस्टमैटिक के बारे में बात करेंगे पहले। देखिए सिस्टमैटिक मतलब क्या है, प्रभुपाद की किताबों का लिस्ट है। वो छोटे किताब से लेकर धीरे धीरे एक एक कर বল আপনারা যেটুকু শুনলেন তো অনেক ইম্পর্টেন্ট জিনিস বলা হলো। কে কে বলতে চান প্রথমে হাত তুলুন, তা না হলে প্রভুজি বলবেন। খুব সুন্দর মজার জিনিস বলা হলো। প্রভু আচ্ছা, দুজন প্রভু তো বলছেন, আমি চাইছি আমাদের প্রায় 40 জন রয়েছি, বাকিরা বলুন। আমার মনে হয় হিন্দি তো সবাই জানে অল্প বিস্তর, নতুন হাত কারোর দেখতে পাচ্ছি না, সবাই বলেছে। চারুময়ী মাতাজি, শিবানী মাতাজি হাত তুলেন, হাত তোলা শিখবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি সেটা যে মহাবিষ্ণু ভাগবত মহারাজ উনি যখন ভাগবত ক্লাস দিচ্ছে, একজন ব্রহ্মচারী ওনাকে জিজ্ঞেস করছিল যে না মানে কি একটা প্রশ্ন করছিল আর কি। উনি বলছিল যে ভাগবতের সাথে বলে আমি বিয়ে করব না, আমি মানে কি বলে যে বিয়ে না করলে ভাগবতকে বিয়ে করতে। তো
তো হ্যাঁ, বলছি আমি যে একটুখানি কারেক্ট করে দিচ্ছি মাতাজি। আপনি অ্যাকচুয়ালি ওই ব্রহ্মচারী বলছে মহারাজকে, মহারাজ ব্রহ্মচারী নিয়েছে, যে কিন্তু কিছু কিছু বলতে আমার কাম প্রায় বাসনা প্রচুর করবেন উদ্বেগ যেটা বলা জ্বালাচ্ছে আমাকে, কর্ম। আমি কি করে সামলাবো, বুঝতে পারছেন? তো হ্যাঁ, তখন মহারাজ কি বলেছেন এবার বলুন। আস্তে 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 তখন মহারাজ বলছিল যে বিয়ে করার জন্য, বলে যে না আমি বিয়ে করব না। বলে যে তুমি বিয়ে করবে না, বিয়ে করো ভাগবতকে বিয়ে করো, হ্যাঁ, ভাগবত। কর্মনিষ্ঠা তো মানে বলছে নতুন নতুন বিয়ে হলে যেরকম স্ত্রীকে নিয়ে মার্কেটে যাই, ঠিক তুমি সাথে সাথে ভাগবতকে নিয়ে যাও। ভাগবতকে নিয়ে গেলে কি হবে, বলে যে আমি ভাগবতকে নিয়ে যাব কেন, বলে যে মানে কি উনি বলছে নিয়ত কৃষ্ণ ভক্তির বলা সময় যখন আমরা যখন ট্রেনে বলেন বাস বলেন যে কোনো জায়গায় যদি যাই, কি হয় আমরা এদিক ওদিক তাকাই, কে আসছে কে যাচ্ছে, কে খালো কে সুন্দর, এরকম করে তাকাই। এর থেকে আমরা যদি ভাগবত নিয়ে যাই, আমরা মানে কি ওটা পরের ইচ্ছে হবে। তো উনি একসময় কি করলো, নিয়ে গেল ওনার সাথে। নিয়ে যাওয়ার পর উনি দেখতে অনেক মানুষ, অনেক ভিড়ের মধ্যে উনি প্রায় 10-15 পৃষ্ঠা করে ফেলছিল। তো এর থেকে উনি বুঝতে পারলো আসলে আমরা বাইরে যখন আমরা যদি গ্রন্থ নিয়ে যাই সাথে করে, আমরা গ্রন্থটা পড়ার ইচ্ছে হবে, এতটুকু বুঝতে আচ্ছা, এই শিক্ষাটা কে কে পালন করবেন জীবনে? হাত তুলুন। সাথে যেখানে যাবেন বই নিয়ে যাবেন। মানে এই যে কিছু কিছু বললাম না, কে কে পালন করার ইচ্ছাটা হচ্ছে কিনা বলুন, সেটা কে কে হাত, আমার ইচ্ছা হচ্ছে, আমি হাত তুলছি। তাদের একটু সেবা করছে, একটু একটু শ্রদ্ধার উদয় হচ্ছে, পূর্ণ কর্ম করে যখন করছে তখন তাদের মধ্যে শ্রদ্ধার উদয় হচ্ছে। শ্রদ্ধার ফলে একটু একটু পলিমানিক বলো, মিশ্র কর্ম, পলিমানিক বলো, মানে একটু একটু শুরু থেকে কি বুঝাতে যাচ্ছে? এরপরে ফলে ধীরে ধীরে তারা প্রভু প্রণাম। মানে পশ্চিম ও প্রথমে বলেছিল যে আমরা যদি ভাত 3-4 দিন না খাই, তাহলে আমরা কমজোর হয়ে যাব, অর্থাৎ শক্তিহীন হয়ে যাব। তো সেরকম ভাবে প্রভুপাদের গ্রন্থ যদি আমরা 3-4 দিন বা 1 সপ্তাহ না পড়ি, তাহলে আমরাও সেরকম ভাবেই, যেরকম আমরা ভাত না খেলে শক্তিহীন হয়ে যাই, সেরকম ভাবে প্রভুপাদের গ্রন্থ না পড়লে আমরা কমজোর হয়ে যাব, শক্তিহীন হয়ে যাব। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরুন আমি পড়ি না, তাহলে আমি বুঝতে পারবো আমি দুর্বল হচ্ছি কিনা? রোজ যারা পড়ে 2-3 দিন না পড়লে সে তো মালুম পাবে। এখনো তো আমাদের যারা আমরা এখানের মধ্যে অনেক ভক্ত হয়তো রোজ পড়েন নিয়ম করে, সেটা আলাদা। কিন্তু যে ভক্ত পড়ে না, সে কি করে বুঝবে তার দুর্বলতাটা? বুঝতে পারছেন আমি বলতে চাইছি? যে রোজ পড়ে 2-3 দিন বন্ধ হয়ে গেলে সে দুর্বল ফিল করবে আধ্যাত্মিক ভাবে। এই আর প্রশ্নটা। হ্যাঁ, বলবো, হ্যাঁ, বলুন বলুন বলুন। আমরা যদি ভাত না খাই আমরা কমজোরি হব, সেটা আমরা বুঝতে পারলাম। আর যদি আমরা গ্রন্থগুলো ওই প্রভুপাদের বুকস না পড়ি, তাহলে যেটা হবে আমাদের মধ্যে অনেক মায়া বেশি আচ্ছন্ন হয়ে যাবে মায়ার দ্বারা। আর তখন দেখা যাবে আমরা বেশি বেশি প্রজল্প করছি, ভক্তি থেকে সরে যাচ্ছি। আমাদের দিন দিন আমাদের অরুচি এসে যাবে ভক্তিতে। আর কেউ? মালা জপ পুরো করতে ভালো লাগবে না, সাধনা করতে ভালো লাগবে না, এসব। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু একটা একাদশীর এক্সাম্পল দিয়েছিল, একাদশীতে যেদিন আমরা অন্ন পাই না, তো এটা সামান্য একটু দুর্বল হয়। পরে যদি সেটা 3-4 দিন একটানা যদি আমরা না খাই, তাহলে খুবই দুর্বল হয়ে পড়বো। ঠিক একইভাবে শিল প্রভুপাদের বুক যদি আমরা না পড়ি, তাহলে আমরা টোটালি দুর্বল হয়ে পড়বো। আমার প্রশ্নটা আরেকবার করছি আমি। আমি বলছি, ধরুন আমাদের মধ্যে যারা ডেলি পড়ছে তাদের কথা বলছি না, সুন্দর করে যারা গ্রন্থ অধ্যয়ন করছে, যারা করছে না তাদের তারা তফাৎটা বুঝতে পারবে কি করে? তফাৎটা তো তখন বোঝা যাবে যখন রোজ পড়ি 2-3 দিন বন্ধ করে দিলে। তাহলে তাদেরকে নিজের সম্পর্কে কি ভাবতে হবে? বুঝতে পারছেন আমার বক্তব্যটা? আমার বক্তব্যটা ভালো করে শুনেছেন? আমার বক্তব্য যারা রোজ পড়ে তারা 2-3 দিন না পড়লে দুর্বল হয়ে যাবে, কিন্তু যারা পড়ছি না, এখন আমরা যারা পড়ি না, তাদের সম্পর্কে কি বলা যাবে? তাদের অবস্থাটা কি? হ্যাঁ বলুন, কি বলবেন? মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমার মনে হয় প্রশ্নটা এরকম বুঝছি আমি, যে যারা পড়ে না, একেবারেই পড়ে না, তারা যদি হঠাৎ করে ভক্ত সঙ্গে যায়, হঠাৎ করে যদি প্রবচন যদি শুনে, ভক্ত সঙ্গে যদি মানে ক্লাস, গীতা ক্লাস যদি শুনে, ওদের মনে হবে যে কি যে আমি তো গ্রন্থ পড়ি না, কি বুঝলাম, কিছু বুঝতেছি না। এছাড়াও আর এরকম হতে পারে যে আমার থেকে পড়ার দরকার, এরকম হতে পারে প্রশ্নটা।
হুম হুম। আর কি? হরে কৃষ্ণ ধরুন আমি প্রভু পড়তে পারি না, আমার কি রাস্তা? জানতে পারেন আমি না। আমি আমার তো পড়তে গেলে আমি পড়াশোনা, তাহলে তার তার কি রাস্তা? তার হচ্ছে শ্রবণ করতে হবে। আহ যারা পড়ছে শুনতে হবে, চারিদিকে পড়া হচ্ছে, শুনতে হবে। বেশি করে করে লেকচার শুনতে হবে। তাকে কি ভগবান বঞ্চিত করে দিয়েছে যে পড়তে পারে না? তাহলে এবার কেউ বলতে পারে, আরে ও তো পড়তে পারে না বলে পড়ছে না, আমি পড়তে পারি, আমার পড়ার কি দরকার? এরকম কেউ বলতে পারে? না, ভগবান কি হিসেবে দেখবে? ভগবান দুজনকে একই, একই। বুঝতে পারছেন? আরে ও তো দেখলাম ও পড়তে পারে না, মায়া সব সময় খুব ও পড়তে পারে না কিন্তু ভালো ভক্ত, সবাই বেশ ওর ইয়ে করে, কিন্তু আমি পড়তে পারি, তার মানে আমিও না পড়লেও অসুবিধা হবে না? হবে এরম? আমি পড়তে জানি, এরম হবে? আমি পড়াশোনা জানি, আমি পড়তে জানি। প্রভু হ্যাঁ আরেক প্রভু, হ্যাঁ। বলবেন? আপনার কথাটা বুঝি নাই। আমি বলছি, ধরুন অনেক ভক্ত আছে যারা পড়তে জানে না কিন্তু খুব ভালো ভক্ত। এবার আমার মনে হলো, মনের মধ্যে ক্লাস শুনে নিলাম, মনের মধ্যে হলো, আরে কত ভালো ভক্ত রয়েছে যাদের পড়েই না, পড়তেই জানে না, আমার পড়ার কি দরকার? আমি পড়তে জানি কিন্তু। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা কি ঠিক আছে, এইরকম ভাবনা? না, না। যদি যদি নয় তাহলে কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে তো যে হ্যাঁ এই কারণে। ও কারণ ও লেকচার কোনোদিন ও লেকচার ছিল। হ্যাঁ, না লেকচার শুনবো আমি, ধরুন আমি পড়তে জানি কিন্তু আমি বললাম ধুর, ও ও তো ভালো ভক্ত, ও তো পড়াশোনা জানে না। ও যদি পড়াশোনা না জানে, আমার পড়ে ভালো ভক্ত, আমার পড়তে পারলে না আমিও ভালো ভক্ত হয়ে যাবো। না, ওরকম ভাবা আমাদের উচিত নয়, কারণ কেন আমি নয়? যেখানে ভগবান ভগবান যখন আমাকে সেই কোয়ালিটিটা দিয়েছেন, আমি পড়তে পারি। দিস ইজ দ্য হ্যাঁ, পয়েন্ট। কৃষ্ণ আমাকে আমাকে যা দিয়েছে সেটা দিয়ে আমি সেবা করবো। আমাকে দেয়নি, ছোটবেলা থেকে আমার পড়া হয়নি, এইটা ইম্পর্টেন্ট। কৃষ্ণ কিন্তু দুজনকে এক এক পাল্লায় ওজন করবে? করবে না। আমার মন মন খেলাবে, মন খেলাবে। তো যাই হোক, আমরা আজকে বিরতি রাখবো। আপনারা আশা করি অনেক করে লিখে নিয়েছেন। কেন বলছি প্রভুজি মাতাজি, যত লিখে নেবেন তত আপনার এই লেখাগুলো একদিন মনে পড়ে যাবে, পড়ায় অনুপ্রেরণা দেবে এই পয়েন্ট গুলো, যে প্রভুপাদের এই বৈশিষ্ট্য আহ, না খেলে। তো প্রভু, যদি আপনি কোনো কিছু যোগ করেন, তারপরে আমরা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সুরেশ্বর মাধব প্রভু। আচ্ছা, তার আগে আমি সুরেশ্বর মাধব প্রভুকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ প্রভুজি এই লেকচারটা আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলেন? তো প্রভুজি দেখুন কতটা, আর এটা আমার পক্ষেও খুব, আমি এই লেকচারটা শুনিনি, আমি শুধু রোজ পড়ার, তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রভুজিকে আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যাতে করে প্রভুজি প্রার্থনা করুক যাতে আমরা সকলে মিলে গ্রন্থ তৈরি। আর প্রভুজি কিছু যদি যোগ করার থাকে একটু বলে দিন প্রভু। তাহলে আমরা এই লেকচারটা যতটুকু শুনছি এতে কি শিখতে পারলাম, এটা কি করা উচিত? দুটো কোয়েশ্চেন। লেকচারটা যে শুনলাম এটাতে কি বুঝতে পারলাম, প্রতিদিন কি করা উচিত? হ্যান্ড রাইজ করে সবাই 1 মিনিট বলেন। ও গ্রন্থ অধ্যয়ন করা উচিত, আমাদের বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করা উচিত। আসলাম আকাশের বাতাসের তোরে পরে চলে গেলাম, কিভাবে করবো? খুব গভীরভাবে পড়তে হবে আমাদেরকে, অনেক ডিপলি। দীপ্তি পড়লে কি পাওয়া যাবে, আর ওপর ওপর পড়লে কি পাওয়া যাবে? মণিরত্ন পাওয়া যাবে। আর আবার উপরে উপরে যদি পড়ি, সাগরে এসে আমরা মাছ মাছ যেভাবে পাই সেভাবে পাবো, কিন্তু আমরা যদি গভীরে যাই তাহলে প্রভু এই আমরা মণিরত্নগুলো পেতে পারি, পাবো। এটা একটা পয়েন্ট বলছে, আর একটা একটু গভীরে পড়লে কি হবে? যদি গভীরে পড়ি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা ভক্তিরও আস্বাদন করতে পারবো, ভক্তি জীবনে আরো অগ্রসর। আর 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 গভীরে পড়লে আর কি হবে? আর একটু গভীরে পড়লে, এক একজন একটা পয়েন্ট বলেন। হরে কৃষ্ণ প্রভুজি, আমরা আরো গভীরভাবে যদি গ্রন্থগুলো অধ্যয়ন করি সকাল বিকাল ভালোভাবে, মানে মন দিয়ে যদি আমরা গভীরভাবে গ্রন্থগুলো যদি অধ্যয়ন করি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পাবো। না, সকাল বিকেল না, যখন যে বেলায় পড়বো সেটা ভালোভাবে হৃদয়ঙ্গম করবো। এক পাতা পড়ছি একদম গভীরে ঢুকবো,
কি বলতে চাইছে, কি কোয়েশ্চেন এখান থেকে, কি আনসার এখান থেকে। আমি পড়লাম, আমাকে জিজ্ঞেস করলো আপনি আজকে কি গ্রন্থ পড়ছেন। প্রভু আজকে তো ভুলে গেলাম কি পড়লাম, আমি পড়ছি এমনি কিন্তু মনে নেই। সেজন্য গভীরে ঢুকবো, পড়বো, লিখবো। যে গ্রন্থের দিন একটা ইয়ে আছে না, গ্রুপ আছে না, যেখানে তোমরা লিখো প্রতি সপ্তাহে প্রতিদিন কি কি পড়ো লিখো। হুম। তো লিখতে হবে, ঠিক আছে। পড়লাম, মেন পয়েন্টটা খাতা লিখে রাখবো আর গ্রুপে দিয়ে দিব, বাস শেষ। আর ওইটা একটু মনন করতে হবে, ওই যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা লিখলাম, যিনি আজকে সারাদিন একটু মনন করতে হবে, এটা কি বললো। আমি যে আজকে মানে গীতার এই উত্তরটা পড়লাম এই জায়গাতে, এটা কি বললো, এটা কি বললো। আর সাথে সাথে আরেকজনকে বলতে হবে। অর্পিতা মাতাজি ফোন করছে অপর্ণা মাতাজিকে। অর্পিতা মাতাজি ফোন করে জিজ্ঞেস করছে, মাতাজি আপনি আজকে কি পড়ছিলেন যে। আমি এটা পড়ছিলাম। আবার মাতাজি জিজ্ঞেস করলো অপর্ণা মাতাজি আপনি কি পড়ছেন যে। ফোন ধরলাম, জিজ্ঞেস করলাম কি দিয়ে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, কি মার্কেট করছেন, এগুলো না। ফোন যখন করবো তখন জিজ্ঞেস করবেন, আচ্ছা আজকে যে আপনি পড়ছেন কোন গ্রন্থটা, ওইটা একটু আমাকে বলেন তো। লেনদেন হতে হবে কি আধ্যাত্মিক লেনদেন। যদি শুধু হয় কি শাড়ি পরলেন, কি সোনা মাখলেন, কি পাউডার মাখলেন, এটা হলো না। ঠিক আছে। দেখা হলো, হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন, সাথে সাথে বলতে হবে মাতাজি আপনি তো ওই গ্রন্থটা শেষ করে ফেলছেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো, আমাকে একটু বলবেন। এটা হচ্ছে একজনের সাথে পরিচয় হওয়া, একজনের সাথে আদান প্রদান হওয়ার প্রথম মেসেজ হচ্ছে এটা। কারোর সাথে আমি কথা বলতে লজ্জা লাগছে, কিন্তু একটা জিজ্ঞেস মাথা আপনি তো আজকে গ্রন্থ অধ্যয়ন করছেন, আমাকে কয়েকটা পয়েন্ট বলেন না। বা আমি পড়ছি এখান থেকে কিন্তু বুঝতেছি না, মনে থাকবে। শুধু আমাদের তো দেখা হলে যে চিন্তা হচ্ছে কি, কালকে কি দিয়ে খাবো, পরশু কি দিয়ে খাবো, তরশু কি করবো। আমাদের দেখা হলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তো সম্পর্কটা ভালো সম্পর্ক যদি ভালোভাবে তৈরি করতে চাই, কেননা ওনার সাথে যদি আমি যদি ভালো সম্পর্ক চাই, ওনাকে আমি দেখাশোনা করি, ওনার থেকে আমি জানবো, আমার থেকে উনি জানবে, তাহলে কি আমি যেগুলো শিখবো সেগুলো মনে থাকবে। আর যদি নাই জিজ্ঞেস করি, নাই বলি, তাহলে তো মনেই থাকবে না। ঠিক আছে। তো যত বেশি আমরা গ্রন্থ পড়ছি, বলছি, যার সাথে আমার ভালো সম্পর্ক, যাকে আমি দেখাশোনা করি, আমরা সেজন্য বলি যে আরেকজনকে দেখাশোনা করলে নিজে শিখে হয়ে যায়। কেন, আরেকজনকে যখন আমি দেখাশোনা করছি তাহলে ওনাকে জিজ্ঞেস করতেছি, মাতা যে আমি আজকে এটা পড়ছি, এটা পাইছি কি জায়গায়?" বর্তমানে এটা করে না, শুধু করে যে কি, ফোন করে জিজ্ঞেস করে আজকে কি দিয়ে রান্না করছেন ভগবানের ভোগের জন্য, ভালো। এর সাথে সাথে এটাও মনে রাখতে হবে, এটা মনে রাখার জন্য। ঠিক আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে যখন আমি প্রচারে যাব, তখন সবচেয়ে বেশি এটা কাজে আসবে। প্রচারে যখন যাব আপনি বলতে পারবেন যে ভগবদ্গীতা এত নম্বর শ্লোকের এত নম্বর অধ্যায় বলছে, শ্রীকৃষ্ণের সন্ধানের এত নম্বর, বইয়ের এত নম্বর, জগতে আমরা কোথায় আছি বই বলছে, রেফারেন্স মনে থাকবে। বেশি বেশি বলতে হবে, বেশি বেশি জানতে হবে। ঠিক আছে। গ্রুপ স্টাডি করছি মানে কি, গ্রুপ স্টাডি করছি মানে এখানে অনেকগুলো প্রশ্ন তোমরা করো, অনেকগুলো, এগুলো মনে রাখতে হবে। অনেকে করে, অনেকে গ্রুপ স্টাডি করে না, ফাঁকি দেয়। ফাঁকি দিলে ফাঁকির ভিতরে পড়ে যাবে। যে প্রভু বললো না গ্রুপ স্টাডি করছে, ইংলিশ ও শিখে ফেলছে, সিরিয়াস ছিল। ঠিক আছে। সিরিয়াস থাকলে সবকিছু করা, সিরিয়াস না থাকলে সময় চলে যাবে। ঠিক আছে। আর কেউ কিছু বলবে? তাহলে আমরা এখানে বিশ্রাম দিব। সুন্দর ক্লাস ছিল, বাকি অংশটা আমরা। আর একটা বিষয় আমি বলছিলাম যে আমাদের যে ওই রবিবারে সব পিতামাতারা অংশগ্রহণ করবেন, যাদের ছেলে মেয়ে আমাদের ক্লাস করে আদর্শ শিক্ষা, নৈতিক শিক্ষার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস প্রদান করবে। প্রত্যেক পিতামাতা সন্তানকে কিভাবে যত্ন গ্রহণ করবেন, এবং যে শুধু ক্লাস করে এটা না, ক্লাসের পরবর্তীতে কি কি ধাপ আছে সেগুলো সব। সানডে 4টা বাজে, 4টার সময় সবাই টাইমটা বের করে রাখবেন। হ্যাঁ, রবিবার দিন স্পেশাল টিচার, উনি প্র্যাকটিক্যাল, উনি আমাদের স্কুলের টিচার একজন, উনি ভক্ত, উনি নিজের জীবনে অ্যাপ্লাই করছেন, আপনাদের জন্য প্রভু সময় বের করবে। এটা আমি প্রভুকে আরেকটা লেকচার পাঠাবো, নতুন বছরের কি পরিকল্পনা নিয়ে একটা ক্লাস দিছিল, আমি সময় পাইনি আপনাকে পাঠাবো। বিটুকু হ্যাঁ, লেখা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। আমাদের একজন আর বয়স। যেটা প্রভুজি বললো এই কথা খুব ইম্পর্টেন্ট। কালকে 1লা জানুয়ারি আমরা আবুধাবির যে ব্যাপস টেম্পল আছে না, স্বামীনারায়ণ টেম্পল, ওখানে আমাদের একজন ভক্ত কীর্তন প্রোগ্রাম রেখেছিল, যত ইসকনের বাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানে ব্যাপসের মহারাজ এবং এসছিলেন, এবং ওই মন্দিরের চেয়ারম্যান, মানে যারা কত বড় দুজন ব্যক্তি, একজন হচ্ছে বড় ওনাদের স্বামীনারায়ণের ইয়ে। তো তারা এইটা দেখে এত ওদের ভালো লেগেছে, দুটো জিনিসে তারা খুব আকর্ষিত হয়েছে। এক হচ্ছে
যে বাচ্চারা এত এসছে এবং তার জন্য তারা প্রভুপাদের গুণগান করলো, আর কীর্তনে এত আনন্দ, বুঝতে পারছেন? তাহলে আমাদের বাচ্চাদের দেখে ওরা এত তারিফ করলো যে এরাই তো ভবিষ্যৎ। তো সেই জন্যে আর সমস্ত পেরেন্টদের অনেক অনেক ধন্যবাদ দিল যে আপনারা এত কিছু, আজকে 1লা জানুয়ারি কত জায়গায় যাওয়ার কথা, ফিস্ট করতে যাওয়া, কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে এসছেন এখানে, তারা এখানে বসে শুনছে, এটা যে কত বড় তো অনেক তারিফ করলো। যাই হোক, সেই সমস্ত তারিফ আমাদের গুরু পরম্পরা প্রভুপাদের উপর যাচ্ছে। তো আমাদের সেই জন্য বাচ্চাদের বেশি বেশি করে অনুপ্রেরণা দেওয়া খুব দরকার। প্রভু এটা ঠিক। আর প্রভু আমি আপনাকে বলবো যে আমরা একটা সিস্টেম করতে, যে মাসে একবার গার্জিয়ানদের ক্লাস। কি হয় জানেন প্রভু, কিছু গার্জিয়ান আছে ওরা ভর্তি করে দিলাম ছেলে মেয়েকে, বাস আর কোনো খোঁজ খবর রাখেন, ভলান্টিয়ার ফোন দিয়ে ফোনটাও ধরে না। মনে করে কালকে আমার সাথে একজনের সাথে অনেক তর্কাতর্কি হয়ে গেছে, পেরেছে তাকে, মাতাজি একটা মেয়ে অসহ্য করে নাম। ওনাকে আমি বলছি যে আপনি অনেকদিন হয়ে গেছে মাতাজি, রবিবার সানডে একটা ক্লাস হবে আপনি, বলছে আমার তো অনেক ক্লাস, আমি তো অনেক কিছু করি। আমি যে আপনার মেয়েকে সহ আপনি সব গ্রুপ থেকে বেরিয়ে যান, যদি আপনি সময় দিতেন আমার এখানে কি আপনি, আমরা প্রভু 6 মাসের ভিতরে 1800 টাকা দেয়। 1800 টাকাটা বড় বিষয় না, আপনার 1800 টাকার পিছনে কত ভক্ত যে ওদেরকে শ্রম দিচ্ছে, শ্লোক শিখাচ্ছে, কবিতা শিখাচ্ছে, গল্প শিখাচ্ছে, মাতাজিরা পার্সোনাল ভাবে ফোন দিচ্ছে। তো ও মনে করতেছে আমরা আমাদেরকে কিনে ফেলছে ও। আমি কালকে স্টেট কার্ডের কথা বলছি, আমাদের মাসে যদি আপনার গার্জিয়ানরা একদিন সময় দিতে না পারেন তাহলে এখানে ভর্তি পারবো না। যদি ভালো না লাগে অন্যদিকে রাস্তা দেখেন, ঠিক আছে? প্রথম প্রথম আদর করছি, ঠিক আছে, এখন আর গুরুত্বটা বুঝতে হবে। আমার জন্য আরেকজন ভক্ত, উনি গৃহস্থ ভক্ত, উনি টাইম বের করে একটা ক্লাস রেডি করে, অনেক কঠিন আছে, এটা সহজ না। এটা আমরা অনেক সময় বুঝি না। ও প্রভু ক্লাস দিয়ে দিচ্ছে বা আমরা শুনে বলছি, কিন্তু উনি যে কত কষ্ট করে ওনার ফ্যামিলি ঠিক রেখে সবকিছু ঠিক রেখে একটা ক্লাস রেডি করছে, কত গুরুত্বপূর্ণ প্রভু আমাদের জন্য দিচ্ছে। এটা যদি ভিতরে অনুভূতি না আসে, তাহলে কি ধরনের মা বাবা? আমি কালকে স্টেট কার্ড বলছি, আপনি কি ধরনের মা হলেন? পুরো বছর মিলে বলছে একদিন আসার জন্য, আপনি আমাকে অজুহাত দেখাচ্ছেন। এ না, আপনার মেয়ে এসো, আপনি সব চলে যান অন্য জায়গায় রাস্তায়। অনেক সময় আসলে করা করে না বললো না, তারপর বলছে সরি সরি সরি, ভুলে গেছে ভুলে গেছে। আমি যে আপনাকে প্রথমে ভালো করে বলছি, শুনেননি। এটা আমাদের আমাদের উচিত, ওরা আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য, ওনারা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে এত সময় দিচ্ছে, এটি বুঝতে। প্রভু আমি আপনাকে বলবো পরের মাসে আপনি একটা ক্লাস, আমার কাছে কিছু ক্লাস আছে, আমি আপনাকে পাঠাবো, বাংলাতেও আছে, হিন্দিতে। গার্জিয়ানদের শুধু, গার্জিয়ানরা যদি এই জিনিসগুলো একটু শুধু দেখে, তাহলে ছেলে মেয়েগুলো ট্যালেন্ট হয়েছে। হচ্ছে মারা ওইটা দেখে না, মারা ওইটা দেখে না, সেজন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। তো আমি প্রভুকে অনুরোধ করবো আপনি একদিন একটু সময় দিবেন, তাহলে ওরা সেফ থাকবে, ঠিক আছে? তো আমি কারণ দেখছি প্রভু কিছু গার্জিয়ানের কারণে এই ভালো ভালো ছাত্রগুলো নষ্ট হয়ে গেল। এই মানে ওরা বেশি বুঝে যে আমরা আমার মেয়েকে ভালো গান শিখাবো, নাচ শিখাবো, আধ্যাত্মিক এগুলো দরকার নেই, আমরা তো করছি। তো এটা বেশি ডেঞ্জারাস বিষয়। তো সকলকে সেজন্য বলবো সানডে এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে মন্দির থেকে একটা অ্যারেঞ্জ করা হয়েছে সন্তান প্রতিপালনের কৌশল, একটা সেমিনার সরাসরি, যেখানে আপনারা বাচ্চারা পারফরমেন্স করবেন জানুয়ারি 30 তারিখ। পণ্ডিত গদাধর প্রভু অ্যারেঞ্জ করছে। বাচ্চারা যারা যে গুণ আছে আমাদের সুনীল মালামাতে, যে আপনাদের বাচ্চাদেরকে যে গুণগুলো শিখেছে এটা সরাসরি আমাদের প্রেসিডেন্ট প্রভু দেখতে চাচ্ছে। তো আমি বলবো যে বাচ্চাগুলোকে একটু প্রস্তুত করেন, যেটা ভালো কবিতা, শ্লোক, ভজন। আর পণ্ডিত প্রভু চাচ্ছে যে প্রত্যেক বাচ্চা একটা শ্লোকের উপরে, শ্লোকের তাৎপর্য পড়ে ওইটার উপর একটা ক্লাস তৈরি করবে, এটা প্রভুর ইচ্ছা। তাই ওরা যখন ক্লাস দিব তখন মা বাবা সোজা হয়ে যাবে, মা বাবাও শিখবে। তো আমি চেষ্টা করবো ওইটা। তো আমি সবাইকে বলবো যে নামগুলো আগে জমা দিবেন। কত আপনার বাচ্চা কত তারিখে প্রভু, কত তারিখে ওটা? জানুয়ারি 30 তারিখ বিশাল করে একটা অ্যারেঞ্জ করতেছে প্রভু। আর আমাদের ক্যাম্প মানে কি, এটা কি অনলাইন নাকি সরাসরি? সরাসরি আমি জানতে চাই। সরাসরি হবে। তো প্রভু একটা ভালো পারফরমেন্স দেখতে যাচ্ছে, নামগুলো তাড়াতাড়ি জমা দিবেন, কারণ আমাদের হলটা তো ছোট আমাদের মন্দিরে। আর আমাদের ক্যাম্প যারা একবার করে দ্বিতীয়বার ক্যাম্পটা আর কি করতে জানে, কারণ এত খাওয়ানি খাওয়ায়, প্রায় 12-13 বার আইটেম শুধু প্রসাদই থাকে। আর প্রভু খাওয়াতে বেশি পছন্দ করে, ঠিক আছে? প্রভু সরাসরি হলে কজন যেতে পারবে প্রভু? অনলাইন হলে মনে হয় না, অনলাইনে অনেকে সরাসরি করতে পারে। জানুয়ারি 30 তারিখ, ঠিক আছে? জানুয়ারি 30 তারিখ। তো আমি সবাইকে বলবো যে যারা যারা করবেন নাম রেজিস্ট্রেশন করেন, এবং আপনার ছেলে মেয়ে কি পারফরমেন্স করবে এখান থেকে নাম দিয়ে, ঠিক আছে?
অনলাইনে আমরা করবো, বছরে একবার করে রথের সময়, কিন্তু এখন থেকে আমরা প্ল্যান নিব কে কি কোনটা পারে না পারে। আর যাদের ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকবে তারা তাদের ভলেন্টিয়ার সাথে যোগাযোগ করবেন যে আমার ছেলে মেয়ের এখন স্কুল বন্ধ, ওকে কিছু শিখান। যেমন আমাদের চেষ্টা আনন্দ দিছে, ওর মা আমাকে বলছে আমার মেয়ে এরকম হতে হবে গার্জিয়ান। এইসব গার্জিয়ান হচ্ছে কি আকাশ উড়াল মার, এগুলো হবে না। স্কুল বন্ধ মাত্র প্রভু আপনি একটা এমন কিছু দেন যাতে ওইটা নিয়ে চর্চা থাকে। ঠিক আছে, দিছি ওকে। এসব খুব সুন্দর। ব্রাহ্মণে কিভাবে গীতা পাঠ বুঝতো না, ব্রাহ্মণে কিভাবে গীতা পাঠ করে, আমি প্রভুকে পাঠাবো, খুব সুন্দর পারফরমেন্স করছে মেয়েটা। ঠিক আছে, প্রত্যেক মা বাবার উচিত এরকম। আমরা ঠেলে ঠেলে বারবার জিজ্ঞেস করবো, আপনাদের কাছে যে প্রভু আমার মেয়ের স্কুল বন্ধ আছে, আমার বাচ্চার স্কুল বন্ধ আছে, প্রভু ওকে একটা কিছু দেন না, এই সময়টা রেডি করুন, এঙ্গেজ রাখেন না। কতক্ষণে বলবে সুনের মালা মাতে, যে কতক্ষণ বলবে ও ভলেন্টিয়ার, কতক্ষণ বলবে সুরেশ শোনা, একটা নিয়ে না রাখেন। না না, খুব 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 ইম্পর্টেন্ট। আমি প্রভু অ্যাকচুয়ালি আরেকটা কথা, হ্যাঁ বলুন প্রভু। আমি অ্যাকচুয়ালি আজকে ক্লাসে প্ল্যানই করেছিলাম, কিন্তু কথায় কথায় আমি ভুলে গেছি। এই যেটা প্রভুজি বললেন, এই আমি জাস্ট ভিডিওটা বেশি করে না, এটা 1 মিনিটের ভিডিও, আমি জাস্ট দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে প্রভুজি ওটা এক্সপ্লেন করেছেন যে আমরা যারা বাবা মা, আমাদের ভক্তি যদি স্ট্রং না থাকে না, আমরা পুরো পিকচারটা দেখতে পাচ্ছি না। পুরো পিকচারটা যদি দেখতে চান, এখন যারা যদি কেউ কাজও করেন, একটুখানি এইটা 1 মিনিট জাস্ট দেখে নিন। দেখে নিলে আমরা আমি শেয়ার করছি, এটা আমি ভেবেছিলাম আজকে করবো, ভুলে গেছি। যাই হোক, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পুরো ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা ওই গান নাচ, তবে পড়াশোনা করে ডক্টর ম্যাজিস্ট্রেট হবে, এই এতে এতে দেখ খুব কম সময়। একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। দাঁড়ান, আওয়াজটাও আমি চাইছি যাতে আসে। উম দেখা গেলে বলবেন যে দেখা যাচ্ছে। রাধেশ্যাম প্রভুর একটা ছবি আসছে। হ্যাঁ, এবার আমি একটুখানি ধৈর্য ধরে শুনবেন, হ্যাঁ সবাই। लगता है समझ आया ना आपको ये बात? सर आत्मा जो है शरीर बदलता है, लेकिन दिखाएंगे तो आपको क्लियर हो जाएगा ये बात। क्या ना মন দিয়ে দেখবেন সবাই। अर्जुन अर्जुन तुम शरीर नहीं शाश्वत आत्मा हो जो ना जन्म लेती है न मरती है केवल शरीर बदलती है। देहिनोऽस्मिन् यथा देहे कामारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्तत्र न मुह्यति। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति। এবার আমার প্রশ্নটা হলো এই, আমরা যখন গীতা পড়ি, যেমন প্রভুজি বললেন, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। আচ্ছা, এবার ধরুন যখন আমরা গীতা পড়ি, তখন একবারও কৃষ্ণ কি বলতে চাইছে বোঝার চেষ্টা করি, যে ভিডিওটার মাধ্যমে দেখানো হলো যে একটা শরীর, তো আমার ছেলে মেয়েরাও তো এই শরীর, এইগুলো হবে না, সবার মধ্যেই তো হবে, তাই না? কুকুরের শরীর নিতে হবে, বাঘের শরীর নিতে হবে। এখন আমরা ফোকাস করছি ওই প্রথমে ভিডিওর অংশটা, দেখলেন তো, ছেলেটা বড় হলো, একটা অফিসার হলো, ওই অবধি দেখি তো আমরা। কিন্তু তারপরে তার বয়স হয়ে গেল, মরে গেল, সে কুকুরের বাঘের শরীরে যাচ্ছে, মাছের শরীরে যাচ্ছে। ওইটা আমার কোন সমস্যাটা বেশি? ওই ভিডিওর প্রথম 2-3 সেকেন্ড, ওটা কতক্ষণ হলো মায়ের পেট থেকে কোল থেকে নামলো, নেমে পড়াশোনা শিখে হাতে টাই, দেখলেন তো গেল। বলুন কোন পিকচারটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে?
আমরা চাই আমরাও চলে যাব, ওইখানে ঘুরবো, আর আমার ছেলে মেয়েগুলোকে এইখানে রেখে যাবো, ওইভাবে ঘুরবে, ঘুরতে তো বাধ্য, তাই না? কি মেসেজ সবাই বলুন তো, 1 মিনিট করে ভিডিও থেকে, বা নিজের ভাষায় বলুন, 1 মিনিট করে। এগুলো গার্জেনদের, আমাদের নিজের জীবনে প্রথমে, তারপরে ছেলে মেয়েদের জীবনে। 1 মিনিট করে ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন আশা করি, সরল ভিডিও। নতুন কেউ, আমি জানি না বাকিরা সবাই দেখেছেন কিনা ভিডিওটা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমাদের সন্তানকে আমরা শুরু থেকে যেভাবে গড়ে তুলবো, যদি আমরা ভালোভাবে গড়ে তুলি, আধ্যাত্মিক শিক্ষা দিই, নৈতিক শিক্ষা দিই, আদর্শ শিক্ষা দিই, তাহলে তারা ভবিষ্যতে তারা ভালো কিছু করবে এবং ভালো পথে ধাবিত হবে। আর কি, আর কি বলুন ভিডিওটার পরিপ্রেক্ষিতে। আর এই ভিডিওতে দেখলাম যে প্রভু উনি পড়ালেখা শেখানো হয়েছে, তারপরে ওনাকে চাকরি দিচ্ছেন। এভাবে তিনি আধ্যাত্মিক জীবন পালন করে নাই, শুধু জড়জাগতিক শিক্ষা দিয়ে তাকে বড় করা হয়েছে, এবং এক সময় সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে। এই দেহ ছেড়ে সে অন্য একটা শরীর প্রাপ্ত হয়েছে। আর কেউ, অরণ্য বলো কিছু। কৃষ্ণ প্রভু, প্রভু উপলব্ধি করতে পারতেছি না যে কি করবো, এমনি কি বলছে সেটা বুঝছি, বাট কি বের করবো সেটা বুঝতেছি না, তো মাথা কাটাচ্ছে। মানে এটা তো প্রভু কালকে ওই শ্লোকটা আমি ভিডিও করছিলাম একটা স্যারকে দিয়ে, উনি অনেক সুন্দর শ্লোক বলে দিয়েছে, 22 নম্বর শ্লোকটার, যে আমাদের আত্মা হচ্ছে শাশ্বত, কোন আত্মার কোনো জন্ম নেই, শরীরটা পরিবর্তন করে, এভাবে ছোট থেকে দেখাইছে, এভাবে কিভাবে পরিবর্তন হয় শরীরের, ওইটাই কিন্তু একটু চিন্তা করতেছি কি বলা যায় সেটা। আর সবাই 1 মিনিট করে বলুন, 30 সেকেন্ড হ্যাঁ, যারা আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলো বৌদি, বলো। না, আমি এটা বুঝলাম যে আমরা ওই প্রথম দিকে যেটা, যে ওই জামা কাপড় বড়, ছেলে বড় হলো, জামা কাপড় আমরা ওই পর্যন্ত সীমাবদ্ধ আছি। আমরা পরবর্তী জীবনে যে আমরা ওই একটা বেয়ালা সুর কুকুরের সেলাই ঢুকবো, সেটা আমাদের তো আমরা ওই ভগবানের ভক্তিতে আমরা যখন দৃঢ় হব, তখন আমরা ওইগুলো বুঝতে পারবো আর কি। তখন আমাদের ভক্তি জীবনটা আমরা সুদৃঢ় করব এবং আমাদের সন্তানকে করার চেষ্টা করব। হরি বল, হরে কৃষ্ণ। আর এই ভিডিওটা তো কৃষ্ণ বলছে, তাই না? ওই তো কৃষ্ণের শ্লোকের ভিত্তিতে, যে একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যাবে আত্মা। ছেলেটা পড়াশোনা শিখলো, কিন্তু কোন শরীরটা গ্রহণ করলো? ওই বেড থেকে কি বেরিয়ে এলো? বাঘ। বাঘ বেরিয়ে এলো। এই বাঘ গিয়ে গাছের মধ্যে কি হলো? যাই হোক, বাঁদর হয়ে গেল, বাঘ বাঁদর হয়ে গেল। এইটাই বারবার বৈষ্ণবরা আমাদেরকে এই উপকারটা করে দিতে চাইছে, কিন্তু আমরা ওই ভিডিওর ওই প্রথম 30 সেকেন্ড ফুল পিকচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলুন, যদি কেউ ফুল পিকচারটা ভগবানের দেখে। ভগবানের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই দুঃখের জগৎ, এই যে দুঃখালয় মশাশ্বতম জগৎ, এই দুঃখের জগৎ থেকে যেন আমরা মুক্ত হই, এই মায়ার জড় জগতে যেন না থাকি। ভগবান এই গীতার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা এই বিভিন্ন রকম প্রজাতির জন্মের মাধ্যমে কিভাবে আমরা আটকে আছি, কিন্তু সত্যিটা আমরা সহজে কেউ জানি না। আসলটা আমরা এই চামড়াটা, এই শরীরটাই আমরা প্রাধান্য করছি। কিন্তু বাসাংসি জীর্ণানি যথা বিহায় যে শ্লোকটা, সেখান থেকে যে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের আত্মাটাই বড় কথা। এই আত্মাকে সুশিক্ষিত করতে হবে, যে আত্মাটা আসলে মৃত, আমরা সেই আত্মাকে শিক্ষিত করছি না। আমাদেরকে শাস্ত্রীয় মতে ভগবান কি বলেছেন সেগুলো যদি আমাদের আত্মার খাদ্য সঠিকভাবে দিই, সেই যে খাঁচার ভেতর পাখিকে যত্ন না করে খাঁচার যত্ন করার মতো আমাদের জীবনটা হয়ে যাচ্ছে, সেটা থেকে সবাই বেরোতে 1 পারবো। মিনিট করে বলুন। হ্যাঁ, সুনীল মামাবাদী, আপনি যেটা বলুন, আর কি বলবে? মাইক হ্যাঁ, খুলে বলুন। হরে কৃষ্ণ, হরি বল। আমার যেটা মনে হয়েছে যে আমাদের যে এই প্রত্যেক দিনের কর্ম, সেটা যদি জড়জাগতিক কেন্দ্রিক কর্ম হয়, তাহলে আমাদের ওই বাঘের শরীর পেতে হবে। আর যদি আমরা প্রত্যেক দিনের কর্ম দিয়ে আমাদের নেক্সট কোন শরীর পাবো সেটা আমরা তৈরি করছি, তো আমাদের সেই বিষয়ে চিন্তা করতে হবে যে আজকের কর্মটা আমাকে আগামী দিনের কোন শরীর দেবে। যেমন এখানে দেখানো হলো যে জড়জাগতিক বিষয়ে বেশি আসক্ত হওয়ার জন্য তাকে বাঘের শরীর পেতে হয়েছে, আমাদেরও ক্ষেত্রেও ঠিক তাই। তাই আমাদের আধ্যাত্মিক কর্ম নিয়ে, যেমন আমাদেরকে আমাদের আচার্যরা শেখাচ্ছেন, গুরুদেব আমাদের যে শিক্ষা দিচ্ছেন, সেগুলো গ্রহণ করে জীবনে যদি প্রত্যেক মুহূর্তে আমরা অ্যাপ্লাই করতে পারি,
তাহলে হুম। আমাদের আর ওই বাঘের শরীরে যেতে হবে না, তখন আমরা নিশ্চয়ই ভক্ত শরীর প্রাপ্ত হব এবং এইভাবে আস্তে আস্তে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে পল্লবী কৃষ্ণ, হরি মজুমদার বল, জয় মাতাজি শ্রীকৃষ্ণ। বলুন এরপরে। তার আগে আমার একটা প্রশ্ন সকলকে, সেটা হচ্ছে যে বাবা মারা ছেলেপুলেদের শুধু এইটুকুই দেখে, ওই যে বললেন প্রভুজি যে নাচের স্কুলে, গানের স্কুলে, টিউটরে পড়া, তারপর প্রভুর সময় নেই, তারা বেশি তার বাচ্চার প্রতি প্রেম আছে নাকি একজন বৈষ্ণব যে বলছে যে বাবা এসে ভগবত গীতা শেখাচ্ছে, প্রেমটা বাবা মার বেশি তার উপর? ওভারঅল পিকচার থেকে বলবেন। এই প্রশ্নটা রইলো, এই প্রশ্নটা সকলের কাছে। শুনুন, প্রশ্নটা আমি আরেকবার বলছি। বাবা মা, তার ছেলে পুলে আছে, দিনরাত খাটছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, আচ্ছা ভক্তির জন্য ক্লাসে জয়েন করতে বলছে, জয়েন করছে না, বাবা মা বলছে না তুই তাতে ওই নাচের স্কুল, গানের স্কুল সব করছে ভক্তিটা বাদ দিয়ে। আমার বক্তব্য, সেই বাবা মার তার নিজের ছেলের উপর বেশি প্রেম, নাকি যারা এই বাচ্চাগুলোকে কোন একটা ভগবত গীতার ক্লাসে জয়েন, এই ভিডিওর ভিত্তিতে কার প্রেমটা বেশি, কেন? একজন বৈষ্ণবের নাকি তার নিজের বাবা মা? আচ্ছা, একজন বৈষ্ণবের অবশ্যই। পল্লবী মজুমদার বলুন কি বলছিলেন মাতাজি, আপনি হাত তুলেছিলেন। পল্লবী মজুমদার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হুম, আপনি যে ভিডিওটা দেখিয়েছিলেন, এখানে এই শ্লোকটার মাধ্যমে ভগবান নিজে বলে গেছেন, হুম, জীর্ণ বস্ত্র ছাড়ি পার্থ যেই রূপে নরে, অপর নতুন বস্ত্র পরিধান করে, সেই হুম, রূপে তেগিয়া জীর্ণ দেহখানি পুনরায় নবদেহ ধরেন পরাণী। তো হুম, প্রভু এখানে ভগবান নিজেই বলেছেন যে তোমার এই দেহ থাকবে না, কিন্তু তোমার হুম, মধ্যে যে আত্মাটা আছে এটা থাকবে, এটা হুম, বিভিন্ন রূপ দেহ হুম, ধারণ করবে তোমার কর্ম অনুসারে। তো প্রভু হুম, আমাদের উচিত, মানে আমাদের মধ্যে যে বাবা মারা আছে, তো তাদের উচিত তারা নিজেও ভক্তি জীবনে থাকবে, আর তাদের মধ্যে যে সন্তান থাকবে হুম, তারাও হুম, প্রভু ভক্তি জীবনে থাকতে হবে, বা বাবা মার হুম, উৎসাহ দিতে হবে বেশি করে। আর প্রভু সে জায়গায় যদি বাবা মা উৎসাহ না দেয়, তাহলে সন্তানরা প্রভু পারবে না এগিয়ে যেতে। হুম। তো বলছে হরে ফুল কৃষ্ণ প্রভু। ভিডিওটা দেখে অ্যাকশন নিতে, তাই তো? কৃষ্ণর এক্সপেকটেশন ফুল ভিডিওটা বিচার করে কাজ করো, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, হুম, এটা ইম্পর্টেন্ট, ফুল ভিডিওটা। ফুল ভিডিওটা দেখতে। আর আর কে বলবে বলছিলেন, বলুন। কে, কি টুম্পা বাগ মাতাজি কিছু বলবেন নাকি হাত তুলেছেন নাকি বলছেন? হ্যাঁ বাবু, ওইটাই যে আমাদের ভক্তি জীবনের সাথে সাথে আমাদের সন্তান সন্তাদি বা আত্মীয় স্বজন সবাইকেই ভক্তিপথে নিয়ে এলে তাহলে তারা বুঝবে যে আমাদের এই মনুষ্য জীবনটাকে ধরে রাখতে গেলে আমাদের এইভাবে চললে তাহলে আমাদের পরবর্তী জীবনগুলো আরো ভালো হবে। হুম, হুম। অর্পিতা পাল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হুম, যে হুম, মানে পবিত্র তো মানে বাচ্চাদের সন্তানদের ভক্তি জীবনে আনার জন্য, কিন্তু আমি যেটা দেখছি, মানে আমার রিলেটিভের মধ্যে 5 বছরের একটা ছেলে শিশু বলছে, আমাকে দেখে বলছে, ওর মাকে বলছে যে মামি, আমাকে মামি বলে রাখে, তো বললো যে তুমি মামির মতো ভোগ না লাগালে আমি প্রসাদ খাবো না, আমি মামির কাছে চলে হুম, যাবো। তো হুম, এখন তো মানে ওই মানে আমার আত্মীয়টা বুঝতে পারছে না যে কিভাবে ভক্তি জীবন আসবে। তা হুম, আমি আমার মতো বললাম যে ভগবান তো সবকিছুই দিয়েছেন, যেভাবে পারছে সেভাবে বলেছি। এখন এরপরে মানে উনি স্থির করতে পারছেন না। হুম। তো যাই প্রভু হোক। এটা, হুম। হ্যাঁ এটা যদি একটু মানে আমার আপনার কাছে একটু প্রশ্ন, মানে কি করবো এক্ষেত্রে, আবার ওনাকে কি করতে বলবো? না, কি আরেকবার বলুন। মানে আমার প্রশ্নটা হচ্ছে, ওনার সন্তান, আমরা তো এখানে তো সন্তানদেরকে মানে ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য মানে বিভিন্ন ভাবে চেষ্টা করছি, কিন্তু ওনার সন্তান ওনাকেই বলছে ভক্তি জীবন আসার জন্য, যে প্রসাদ পাও, মামির মতো প্রসাদ পাও, মামির মতো ভগবানকে ভোগ লাগাও, আমরা প্রসাদ পাবো। 5 বছর মাত্র সন্তানটা, তো তার সে তো সে তো তার, হ্যাঁ, তার স্বীকৃতি আছে, ওই ওই সন্তানের প্রতি আকর্ষণ জন্য এরকম অসংখ্য হয়। ওই ওর মাধ্যমে ওর বাবা মা ভক্ত হয়ে যাবে, এখানেও আছে, আবুধাবিতে অনেক এক্সাম্পল আছে। এক- আরে বাবা মা একদমই আসবে না, আর সে বলবে আমি ওই নামটা ছাড়া যাব না, আর নামটা এনে এনে এখন সেই প্রভুজি ভক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওইরকম যদি ছেলে কোনো পরিবারে জন্মায়, তার তার তো স্বীকৃতি আছে, বা আমারও কপাল ভালো, ওই ছেলেই তাকে টেনে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো ভালো জিনিস এটা। আচ্ছা, আর কেউ বলবেন ভিডিওটার পরিপ্রেক্ষিতে, যে ভিডিওটা দেখলেন? হরি বল। কেউ কোনো পয়েন্ট বলবেন? জায়গায় আজ অনেক সময় হয়ে গেছে।
যদি কেউ আর না বলেন তাহলে প্রভুজি বোধহয় সেবার জন্য বেরিয়ে গেছেন। যাই হোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বলো অরণ্য, বলো বলো বলো। শ্লোকটা এখানে আমার মানে একটু প্রশ্ন, শ্লোকটা এখানে প্রচার কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট। একটা সংক্ষেপে একটা যদি আপনি কিছু বলো বলেন, বলো। আপনি বলেন প্রভু, যদি বলতেন সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তুমি শ্লোকটা একবার পড়ে দাও, একবার তুমি শ্লোকটা পড়ো, রিডিং পড়ো। এক মিনিট প্রভু। হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ ভাগবত দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক। वसंसि जीर्णानि तदा विहाय नवानि गृहाति नरः पराणि तदा शरीराणि विहाय जीर्णानि नन्नानि संजाति नवाहि देहि। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, তো দেখুন এখানে শ্লোকের অর্থ হচ্ছে, প্রথম শব্দটা হচ্ছে বাসাংসি। বাসাংসি মানে কে বলবে? আচ্ছা, প্রথমে ভগবদ গীতা যাদের কাছে আছে, যারা ব্যস্ত আছেন বাদ দিন, যারা এখনো অলরেডি আপনাদের কাজ টাজ করছেন, কিন্তু যারা বাসাংসি রয়েছেন, প্রভু বস্ত্র, বস্ত্র বস্ত্র। মানে বস্ত্র মানে কি, ধরুন আমি আমি দেখাচ্ছি, দেখাবার দরকার নেই, সবাই বুঝবেন, তবু একটুখানি, এইটা আমার কি, বস্ত্র মিন্স দেহ। এইটা কি, আগে এটা বডি। কি আমার, এটা কি, বস্ত্র। এখানে এটা কদিন শ্লোকের থাকবে, পরপরে এটা আগে কদিন এটা থাকবে, কাপড়, এটা এই কাপড়টা কদিন থাকবে? একটা নির্দিষ্ট সময় সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ব্রোকিং হয়ে যাবে। তো এটা এখনো একটু নতুন নতুন দেখাচ্ছে, আস্তে আস্তে এটা সব এই ফেটে যাবে, নোংরা হয়ে যাবে, একসময় ফেলে দিতে হবে, তাই তো? তাহলে বাসাংশী মানে বস্ত্র, তো আর জীর্ণানি মানে কি? জীর্ণানি, জীর্ণানি মানে বলুন, দেহ, জীর্ণ হয়ে প্রভু যাবে। দেহ। ছিন্ন না ছিন্ন না, যে শরীর জীর্ণানি মানে ছিন্ন দেহ করা, নয়। জীর্ণানি কেন দেহ দেহ নয়, হবে? জীর্ণ। কাপড়টা পুরনো হয়ে যাবে, হ্যাঁ, পুরনো পাতলা হয়ে গেছে, হয়ে ওল্ড। যাবে, রদ্দি হয়ে যাবে, ওইটা জীর্ণানি। জীর্ণানি মানে দেহ না। তো কৃষ্ণ বলছে, সেটা বল। যেমন তোমার জামা কাপড় গুলো পুরনো হয়ে যাবে, বাসাংশী মানে জামা কাপড়, জীর্ণানি মানে পুরনো হয়ে যাবে, যথা মানে যেমন, আর পুরনো হয়ে গেলে তুমি করবে কি, যেমন যথা বিহায়, তুমি ওইটাকে আর পড়বে, তুমি আর পড়বে? পড়বে না, না তুমি প্রভু, ওটাকে ছেড়ে পরিত্যাগ দেবে। করবে। কোথায় ফেলবো আমরা? জামা কাপড় পুরনো হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেবো, ছেড়ে দেবো কিনা? ছেড়ে দেওয়াটা হচ্ছে বিহায়, পরিত্যাগ করবে। আর তাহলে কি আমার জামা কাপড় একটা হয়ে গেলে এবার কি করতে হবে আমাকে? তাহলে পরতে তো হবে। আর একটা নবানী মানে একটা কি? নতুন বস্ত্র, হ্যাঁ, নতুন বস্ত্র পরতে হবে। নবানী মানে নতুন। আর গৃহ্ণন্তি মানে কি? গৃহ্ণাতি, গৃহ্ণাতি মানে কি? গ্রহণ করা, তো যেমন নতুন শরীর গ্রহণ যেমন করা। ওই ভিডিওতে কোন কাপড়টা ছেড়ে প্রথম কোন কাপড়টা পরলো, কিসের কাপড়টা ছাড়লো আর কিসের কাপড়টা পরলো হসপিটালের বেডে, কোন কাপড়টা পরেছিল? ওই যে ভিডিওটা দেখলেন, ওই কাপড়টার নাম কি? আগের কাপড়টা তো নতুন, পুরোনোটা কোনটা? মানুষের, যেটাকে পড়াশোনা করিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার বানানো হয়েছে, তাই না? তাই তো, তাই না? একটা প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, মানুষের শরীরটা হচ্ছে পুরোনো কাপড়, আর নতুন কাপড়টা কি? নিউ গার্মেন্ট, নবানী, গৃহণতি, ওখানে কেউ হবে, কারণ নিজের পছন্দ মতো যে না আমি এটা পরবো না, ধুর বাঘের কাপড় ভাল লাগছে না, আমি মানুষের কাপড় চাই, প্রকৃতি শুনবে? না হ্যাঁ, না প্রভু। তো ওই কোন কাপড়টা পরবো আমরা, আমাদের কপালে কোন কাপড়টা আছে, সেটা কার উপরে? কৃষ্ণের হাতে নাকি আমার হাতে? কে বলবে? প্রভু, আমাদের কর্মফল এটা। না, আমি এক কথায় বলুন, অত না, আমি বলছি কার হাতে আছে ওই কাপড়টা, তুমি এটা এক ভগবানের কথায় হাতে। বলবেন, ভগবানের হাতে, কোনো মিক্স নয়, ভগবানের হাতে, কৃষ্ণের হাতে না আমার হাতে? ভগবানের হাতে, কৃষ্ণ, কৃষ্ণ। কতজন বলছেন কৃষ্ণের হাতে? আমার হাতে। আমার হাতে, আমার দুটো, হাতে, ওটা আমার হাতে আছে। ওইটা পরিবর্তনের জন্য আমাকে কাজ করতে হবে, তা আমার নিজের প্রচেষ্টা এক করতে হবে। কথায় বলুন না, অত আমি আমি কার হাতে আছে, বাস বাংলা কথা। আমার হাতে, নিজের হাতে, সেটা বলতে গেলে নিজের হাতে, নিজের হাতে। আচ্ছা, আর যাদের যাদের মত কৃষ্ণের হাতে তারা বলুন।
না প্রভু, এটা কৃষ্ণের হাতে আছে। তারা বলুন, কেউ নেই কৃষ্ণের হাতে? কৃষ্ণের হাতে আছে এরকম উত্তর কারণ নেই। সবটাই আমার হাতে। কৃষ্ণ যেমন করে বলছে, কৃষ্ণ তো ওইভাবে গীতাতে বোঝাচ্ছে, দেখো এই অবস্থা। তো তুমি আমরা ভগবানের কথা শুনো, ভগবান বলছে যে আমার 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 কথা বলো, আমার কথা শোনো, প্রসাদ পাও, হরিনাম করো, বাস আমি দেখে নেবো। বলেনি আমি দেখে নেবো? হ্যাঁ প্রভু। বলেছে কিনা? এই কনফিডেন্স আমাদের দেয়নি? হ্যাঁ প্রভু দিছে। আর কৃষ্ণ এত পবিত্র, স্বয়ং ভগবান, করুণার সিন্ধু, সমস্ত জ্ঞানের পাহাড়, সমস্ত ঐশ্বর্যের পাহাড়, সমস্ত সবকিছুর সৌন্দর্যের পাহাড়, তার নাম হচ্ছে অচ্যুত। কোনোদিন কথা খেলাপ করবে? বলেছে আমি দেখে নেবো তোমার কেস। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এখন এই মাম একম শরণম ব্রজ কৃষ্ণ বলেছে, এই মাম মানে কি? মাম বলেছে কৃষ্ণ আমাকে শরণ নাও। এই মাম মানে কি? মাম শব্দটা অর্থ মা কি? মানে আমাকে, মা মানে মাম আমাকে। মাম মানে না, মাম মানে কোন ব্যক্তিটা? ভগবানকেই বোঝাচ্ছে। কৃষ্ণ। তো ভগবান কলিকালে সেই কৃষ্ণ, ব্যক্তিটা কি? কলিকালে নাম নাম রূপে কৃষ্ণ বাস। অবতার। তাহলে মাম মাম একম শরণম ব্রজ মানে নাম একম শরণম ব্রজ, হ্যাঁ কি না? বুঝতে পারছেন? এবার বলুন, আমি যদি নাম একম শরণম ব্রজ নিই, তার মানে এই নয় আমার রান্না চলবে, আমি অফিস যাব, সব করব, তা সত্ত্বেও আমি নাম করতে পারি না? করেনি অর্জুন? অর্জুনকে বলেনি যে কি তুমি যুদ্ধ করবে কার কথা চিন্তা করতে করতে? অর্জুনকে কি বলেছে? ভগবানের কাছে। বাস। হ্যাঁ, হাতে যুদ্ধ করো কিন্তু মনে আমাকে না। আমার অসুবিধা নেই, আমি যদি রুটি বেলি, রুটি তৈরি করছি, আমি এই শ্লোকটার কথা ভাবতে পারি না? এই ভিডিওটার কথা বলতে বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রুটি বেলবো, এরকম করে রুটি বেলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, ঝাড় দেবো, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো এটা মাম একম শরণম ব্রজ হচ্ছে কিনা? হ্যাঁ প্রভু। কৃষ্ণের কথাটা আমি পালন করছি কিনা? হ্যাঁ প্রভু। কৃষ্ণের কথা, কারোর কথা পালন করলে সে আনন্দিত হবে কিনা? হ্যাঁ প্রভু। তাহলে কৃষ্ণের দেওয়া প্রতিশ্রুতি সে রাখবে কিনা? সব প্রতিশ্রুতি রেখে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, নবানী গৃহণাতি, গৃহণাতি মানে গ্রহণ করে। নতুন কাপড় গ্রহণ, পুরনো কাপড়টাকে ফেলে দেয়। নবানী মানে নতুন, গৃহণাতি মানে গ্রহণ করে, মানে পরে। অপরাণী, নবানী গৃহণাতি নরহ অপরাণী। তথা শরীরানি বিহায়, ঠিক তেমনি যেমন পুরনো কাপড় ছিঁড়ে গেলে ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে, তেমনি মানুষ তার এই শরীরটা জীর্ণ হয়ে গেলে আর একটা শরীরে ঢোকে। বুঝতে পারছেন? অন্যান্য। এবার আমার একটা কোশ্চেন হলো, কেউ বলুন তো এইটার ভিত্তিতে, কেউ বলুন যে মৃত্যু, আচ্ছা প্রতিদিন আমরা শুয়ে পড়ি তো, রাত্রে ঘুমোতে যাই, সকালবেলা উঠি, সকালবেলা উঠি সেম দেহে না অন্য দেহে? হঠাৎ করে উঠে দেখেন যে যে আমার শরীরটা বদলে গেছে, নাকি একই দেহে আবার উঠি পরের দিন? তার মৃত্যু আর এই রাত্রে যে ঘুম, প্রতিদিনই আমাদের মৃত্যু হচ্ছে, শুধু তফাৎ একটা, ওই যেটাকে মৃত্যু বলে আমরা বলি, সেই দিন অন্য একটা দেহে আমি জেগে উঠছি, আমি মরছি না। এমন যেমন রোজ আমরা শুচ্ছি, এই শরীরেই উঠছি আবার, তাই না? কালকে আমার এই শরীরটাই থাকবে, কিন্তু মৃত্যু মানে ওই ঘুমোবো কিন্তু উঠবো একটা অন্য শরীরে। দেখলেন তো শরীরগুলো কেমন পরিবর্তন হচ্ছে, দেখলেন তো? হসপিটালের বেড থেকে, মানে কি, ও উঠলো কোন শরীরে? শুয়েছিল তো মানুষের শরীরে, উঠলো কোত্থেকে? ঘুম ভেঙে বাঘের শরীরে উঠলো। তাহলে মৃত্যুর সাথে আর রাত্রির নিদ্রার কোনো তফাৎ নেই, একটাই তফাৎ। কি কি তফাৎ? এক কথা, মানে আমরা শরীর চেঞ্জ হয়। আর মৃত্যু তফাৎ হচ্ছে একটা রোজই ঘুম হচ্ছে, এইটায় রোজ ওই শরীরটাতে উঠছে, আর মৃত্যু মানে অন্য শরীরে উঠছে, হ্যাঁ কি না? আর তেমনই তো ভিডিওটা দেখালো,
যেই ওই ইয়েটা ভালুকটা নাকি জলে ঝাঁপ দিল, তবে উঠলো কি দিয়ে, কোন শরীর নিয়ে? জলে ঝাঁপ দেওয়ার মাছ পর মাছ মাছ। বুঝতে পারছেন? তো তার মানে যেমন পুরোনো কাপড় ছেড়ে নতুন কাপড়, আর আমাদের এরকম কোনো চয়েস আছে নাকি? না প্রভু, এই কাপড় আমি ছাড়বো না, মানুষের শরীর কাপড়, এটা কি আমি নিয়ে, এই চয়েস আমার কাছে আছে? এখন তো এটা ভাড়ায়, তো এখন যে আপনার আমার যে মানুষের শরীর, এটা ভাড়ায় না আমি মালিকের? এটা ভাড়ায়, এটা ভাড়ায়। শরীরটা ভাড়ায় যে কোনো সময় এটা বাস, চলে যেতে এত পারে। সুন্দর চোখ, কান, জিহ্বা, আত্মা থাকবে, কিন্তু এই জীবটা হয়তো কুকুরের জীব হয়ে যাবে, তাই না? বলুন, তখন আর হরিনাম করতে পারবো? না, আহ, বুঝতে পারছেন? দেবতারা কান্নাকাটি করছে শুধু এই রকম পাওয়ার জন্য। ভাগবতমের শ্লোক আছে, বুঝতে পারছেন? স্বর্গের আনন্দ ছেড়ে তারা কবে মানুষের শরীর পাবো? আমি জানি না মানুষেরা কত তপস্যা করে তাদের এই শরীরটা পেয়েছে। তো যাই হোক, এটার উপর আলাদা ক্লাসই হতে পারে। আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেল। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিশ্বনাথ প্রেমানন্দে হরি হরি। প্রভু সকলের ভিডিওটা মঙ্গল। আমাকে একটু পাঠাইন তো প্রভু। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, আমি এখন পাঠিয়ে দিচ্ছি। তাহলে প্রভু নেক্সট মাসে আপনি আস্তে আস্তে তৈরি করেন, পরের মাসে আর কি, ফেব্রুয়ারিতে। হ্যাঁ ফেব্রুয়ারিতে আপনি হ্যাঁ। একটা সকল গার্জিয়ানদের দিবেন যে কেন সন্তানদেরকে, ঠিক আছে, আমরা জড়জাগতিক বিদ্যা দিব, হুম মার্শাল ক্যারাটে শিখাবো, নাচ হুম শিখাবো, তার হুম সাথে সাথে আধ্যাত্মিকটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর হুম আপনি একটা ভিডিও, হুম। তারপর একটু হ্যাঁ, আমরা এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করতে পারি, তাহলে ইয়েস। জিনিসটা আমার এত ভালো লেগেছে না, মানে আমি কি বলবো, যখনই আমি শুনলাম তখনই দেখলাম আমরা এত ভক্তিতে রয়েছি, কিন্তু মা সব ভুলিয়ে রাখে। যাই হোক, তো সেই জন্য, আর যেটা প্রভুজি বললেন, আপনারা সকলে মিলে কমসে কম, যখন কোনো বৈষ্ণব আপনাকে টানছে, এই যে প্রভুজি বললেন, এটা খুব বড় কথা, কোনো দিন গ্র্যাটিটিউড ছাড়া কৃষ্ণ কোনোদিন আমাদের স্বীকার করবে। যতদিন না আমরা বুঝতে পারবো তারা কত বড় উপকার করার চেষ্টা করছে, না পারলে আক্ষেপ করবো, প্রভু আমি পাচ্ছি না, আমি জড়িয়ে আছি, আমাকে বাঁচান, কিন্তু আপনাদের দিন ভুলবো না, এই কথাটা অন্তত মুখে বলতে হবে। কেউ যেন না মনে করে সেটা কত বড় মূর্খামি, যদি কেউ মনে করে যে আমি, প্রভু ক্লাস খুলেছে আমি যাই, মানে মায়া এইভাবে গর্ব করাবে, তাতেও গর্ব হবে যে আমরা আসছি বলে ক্লাস চলছে। বুঝতে পারছেন এই যে কত বড়, কিন্তু এইসব বুদ্ধি আসে কোত্থেকে কে বলবে? এক কথায় বলুন তো, কোন দুইজন প্রভুজি মাতাজি, একজন ওরকম আক্ষেপ করে বৈষ্ণবকে বলবে আপনি এত চেষ্টা করছেন আমি পাচ্ছি না, ভেতর থেকে মুখ রাখার জন্য, আর একজন বলবে যে সে মনে করবে যে আমি, এইসব এরা বলেছে আমি এসে সব উদ্ধার করে দিয়েছি। এই দুরকম মাথায় ব্রেনে বুদ্ধিটা তফাৎ করে দেয় কোনটা, কে বলবে? আমার প্রশ্নটা বোঝা গেল? অল্প মন জনই করে আছে, প্রভু, যারা 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 রয়েছেন তাদের মধ্যে কেউ বলুন। হ্যাঁ হুম প্রভু, মন মন করে প্রভু। মনটা- হুম। মন মন মনের থেকেও বড় কি? তো মায়া। মায়া। আমার ভোরের সাধনা। হ্যাঁ, তফাৎ করে দেয় আমার হরিনাম জপ। বলেন, ভালো করে হরিনাম জপ করলে কৃষ্ণ বুদ্ধি দেবে, তখন সেই বুদ্ধি দিয়ে বুঝতে পারবো বৈষ্ণবেরা কত ভালো। কোনোদিনও বুঝতে পারবো না আমি যত কোটি তিলক পড়ি। বুঝতে পারছেন? গুরুদেবের গুরুত্ব বলবো, আমার গুরুদেব, সেটা অহংকারের জন্য বলবো, গুরুদেব যে কি পরিমাণ উপকার করছে, হ্যাঁ, আমার গুরু বড়, যেহেতু সে ইংরেজিতে একটা কথা বলেছিল, মাই গুরু। কোনটা লম্বা? মাই গুরু। কোনটা লম্বা? আই। আমারটা। মাইটা লম্বা, কেন? মান না, আমারটা। আমি বলতে চাইছি মাই গুরু, এই বুদ্ধি যখন, হ্যাঁ, সে মনে হয় যেন কত গুরুদেবকে ভালোবাসে, না গুরুদেবকে যদি ভালোবাসে তো ভালো করে জপ করবে, তো সে তো তার প্রথম ভালোবাসা উদাহরণ। সে বলবে না যে, তো বুদ্ধি কে দেয়? আমাদের ভালো বুদ্ধি কে দেয়? কে দেবে আমাদের বুদ্ধি? ভগবান।
কোথায় বলেছে ভগবান আমাদের বুদ্ধি দেয়? ভগবান বলেছে এরকম ভগবত গীতায় কোথাও? বলুন, ভগবত গীতায় বলেনি ভগবান আমি বুদ্ধি দিই? হ্যাঁ প্রভু বলেছিল। হ্যাঁ প্রভু বলেছিল, ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিল। কোথায়? প্রভু শ্লোকটা অবশ্য আমার 10 শ্লোকটা মনে নম্বর আছে, কিন্তু অধ্যায় কত 10 অধ্যায় নম্বর কত শ্লোক খুলুন, মনে রাখার সোজা 10 অধ্যায় 10 নম্বর শ্লোক। কেউ খুলে ফেলে পড়ুন, যে কেউ। হরে কৃষ্ণ হরি হ্যাঁ বল। হরে কৃষ্ণ হরি বল। হরি বল হরে পুরুষাং বলে সতত দেবকে যে যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম হুম দদামি বুদ্ধি যোগং তং যেন মামু প্রজান্তিতে। আমি বুদ্ধি দেবো, কাকে দেবো? তেসাম, ওইসব লোকেদের। কারা? না, যারা সতত যুক্ত হবে, যারা ওই অফিস যেতে যেতে হরিনাম করছে, রুটি বেলতে বেলতে করছে, তাকে আমি প্রীতির সহকারে এরকম করে ভেবে করছে, কৃষ্ণ এই হাত আমার দুদিনের জন্য ভাড়া দিয়েছে, আমি থ্যাংক ইউ, তুমি আমাকে মানুষের শরীর দিয়েছো বলে তোমার নাম করতে পারছি, তোমাকে আমি কি বলবো, তুমি ভক্ত সঙ্গ দিয়েছো, গুরুদেব দিয়েছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা প্রীতিপূর্বকম নাকি অপ্রীতিপূর্বকম এরম জব? বলুন। প্রীতিপূর্বকম। প্রীতিপূর্বকম। কৃষ্ণ বলছে এরম যে করবে তাকে আমি বুদ্ধি দেবো। কি বুদ্ধি দেবো? ওইসব বুদ্ধি দেবে ওই। আর যখন ওই জবটা ভ্যানিশ হয়ে যাবে তখন এরকম বুদ্ধি হবে যে আমি চাঁদা দিলুম, এবারে আমি 500 টাকা দিয়েছি। এইসব বুদ্ধি কে দেবে? এসব বুদ্ধি বলুন। তানাম ভজতাম প্রীতিপূর্বকম। আর আরেকটা মন্ত্র শিখে রাখুন, এটা লিখে নিন। কোনো দান যদি গ্র্যাটিটিউড ছাড়া না হয়, সেই দানটা দান নয়। খুব ইম্পর্টেন্ট কথা। ধরুন আমি 500 টাকা দিলেন, গ্র্যাটিটিউড মানে কি? কি আরে আমি এটাকে কি দেবো, এইটা দিয়ে আমার লক্ষ্মী ধন্য হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এইরকম ভাবনা সহকারে দান হলে সেটাকে দান বলে। কোনো বৈষ্ণব এলে আমি বৈষ্ণবদের কি সেবা করবো? ওরা যা দিয়েছে আমি কিছু দিতে পারবো? তবুও প্রভুজি বলেছে, প্রভুজির একটা দুটো আজ্ঞা যথাসম্ভব পালন করে, হ্যাঁ, প্রতিদিন পুরো দিতে পারবো না। তো তো আমাদের এইসব, সুতরাং যেসব বৈষ্ণবেরা আপনাদের পিছনে খাটছে তাদেরকে অত্যন্ত গ্র্যাটিটিউড দিন। কিছু না পারুন, গ্র্যাটিটিউডের জন্য কিছু লাগে না। আপনি দিল থেকে এইটুকু বলুন যে আপনারা ঋণ কোনোদিন ভুলবো না, হ্যাঁ, আর আমি করতে পারছি না, মার্জনা করবেন প্রভু। কমসে কম এটাও কৃষ্ণ কমসে কম ইয়ে করে নেবে। সেই জন্যে কোনো সুযোগ এলে সদ্ব্যবহার করা, যারা যেগুলো আয়োজন করছে সময় দিয়ে, তাদেরকে গ্র্যাটিটিউড জানানোটা খুব জরুরি। তবে আমরা সুন্দর করে ভক্তি করতে পারবো। ঠিক আছে, সকলের অনুমতি নিয়ে আমরা এখানে বিরতি রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। দেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তম যেন মামু প্রজান্তিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নয়নি সংজাতি নবানি দেহি। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।